তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, অল ওভার দ্য মান্থ লগ্নপতি যথাক্রমে 10th এবং 11th হাউসে থাকবে, এটা প্রথম বেটার কন্ডিশন। 2 নম্বর, স্যাটার্নের পজিশন বক্রি হওয়া সত্ত্বেও কম্পারেটিভলি বেটারই থাকবে সেপ্টেম্বর মাসে, যদি জন্মকালীন শনি আপনার হরস্কোপে খুব দুর্বল না হয়। বৃহস্পতির পজিশনও যথেষ্ট আশাব্যঞ্জকই থাকবে এই মাসে, যদিও আপনাদের প্রাথমিক অবস্থায় অন্তত প্রথম 12-13 দিন বেশ কিছু কাজ, মূলত টাকা পয়সা রিগার্ডিং কাজ, ইনভেস্টমেন্ট হতে পারে, বা ধরুন আপনি কোনো সম্পত্তি রিলেটেড ডিল করছেন বা কোনো পৈতৃক সম্পত্তি রিলেটেড ডিলিং হচ্ছে, সময় কোনো ভাগ বাটোয়ারা হচ্ছে, কোনো লেজিটিমেট প্রপার্টি রিগার্ডিং কোনো অ্যাকশন টেকিং প্রোগ্রাম চলছে, সেই সমস্ত কাজগুলো একটু স্লো হতে পারে বা ডেট ডেফার্ড হতে পারে কোনোভাবে, কিন্তু কাজটা একেবারেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে এরকম কোনো সিচুয়েশন অন্তত এই মাসে দেখতে পাচ্ছি না। যদি একান্তভাবে ব্যক্তিগত হরস্কোপ খুব দুর্বল হয় তাহলে সেটা অন্য বিষয়, তাহলেও আমি বলবো গোচর কিন্তু যথেষ্ট সাপোর্টিভ আছে। হাতের পজিশন মানে পামে যদি স্যাটার্ন এবং বুধ একটু বেটার থাকে তাহলে কিন্তু ও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে একটা লেভেল পর্যন্ত, এটা এক। কিন্তু তারপর থেকে কিন্তু কাজের মধ্যে গতি এসে যাবে যথেষ্ট। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার রবি দ্বাদশে থাকবে, মঙ্গল অ্যাসেন্ডেন্টে থাকবে মাসের মোটামুটি 13 তারিখের পর থেকে, সেটা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ হবে কিনা। আমি এটুকু বলতে পারি ফলপ্রসূ হবে যদি নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট এবং টেম্পারমেন্টকে যদি ঠিক রাখতে পারেন। এবার আপনি হয়তো বলতে পারেন এ দুটো তো কমন ব্যাপার, যে কোনো ক্ষেত্রেই এ দুটো খুব প্রাথমিক ক্ষেত্রেই গণনার ক্ষেত্রে প্রযোজ্য। না, প্রাথমিক ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে নয়। মঙ্গল এখানে অবস্থান করবে অত্যন্ত অতিচার গতিতে। হ্যাঁ, 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল এখানে অবস্থান করবে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে মঙ্গল এখানে 44 দিনের মতন থাকছে, 43.5 থেকে 44 দিন। তো এখানে হাই ভেলোসিটি নেবেও, 40 মিনিটের কাছাকাছি ওর গতি থাকবে। কিন্তু সেই অবস্থায় রাহুর দৃষ্টি ওর উপরে থাকবে, উল্টো দিক থেকে নবম বা সোজা দিক থেকে পঞ্চম দৃষ্টি ওর উপর থাকবে। এবং তার সাথে, যদিও সেটা পরের মাসে 2রা অক্টোবরের পরে বুধও এখানে এসে প্রবেশ করবে, তো সেদিক থেকে অন্তত রবিও এখানে প্রবেশ করবে অক্টোবরের, সেগুলো পরের ঘটনা। কিন্তু তার একটা প্রাথমিক পদক্ষেপ কিন্তু শুরু হয়ে যাবে আপনার স্ট্রেস বা আপনার যে চিন্তা বা আপনার যে চেতনা, সেগুলোর যে প্রপার ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিজস্ব মানসিক অবস্থা, মেন্টাল স্ট্রেস এবং টেনশন, সেই বিষয়গুলো থেকে একটু নিজেকে সচেতন রাখতে হবে। না হলে কিন্তু সেটা পারিবারিক ক্ষেত্রে অশান্তির সৃষ্টি করতে পারে, যদিও সেটা 13ই সেপ্টেম্বরের পরে হবে। মঙ্গল এখানে লাস্ট 5.5 দিন, মানে 13ই সেপ্টেম্বরের আগে 5.5 দিন এই ঘরে গণ্ডান থাকবে, কন্যার ঘরে, তারপরে তুলার ঘরে ঢুকেও গণ্ডান থাকবে পরবর্তী 6 দিন। তো এই যে 6, 5, 11 দিন, এই সময়টা একটু বেশি সাবধান থাকার প্রয়োজন রয়েছে। কোন দিক থেকে? স্ট্রেস এবং টেনশন এবং আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা একটু বেশি রকম আপনাকে গুরুত্ব দেওয়া উচিত। অ্যাসেন্ডেন্টের লর্ডও বেটার আছে, মাসের মাঝামাঝি সময় সে সিংহের ঘরে ঢুকবে এবং সেই ঘরের ডিসপোজিটর সে আপনার কাছাকাছি সময় সে আপনার দ্বাদশে প্রবেশ করবে। রবি দ্বাদশে থাকলেও সেটা কালপুরুষের 6ষ্ঠ ঘর। তো এক্ষেত্রে একটা বলতে পারেন একটা রেপ্লিকা কন্ডিশন থাকছে। 6ষ্ঠ ভাব মানে দ্বাদশের 7ম ভাব। তো সেদিক থেকেও রবি আপনাকে প্রচুর আউটসোর্সিং এর কাজ বা সেই সংক্রান্ত কানেকশন তৈরি করে দেবে, কারণ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এবং শনি দুটোই সেই কাজ করাতে আপনাকে হেল্প করবে। বিশেষত যারা বিভিন্ন
অর্ডার নিয়ে কাজ করছেন, বিভিন্ন ধরুন জব প্রোভাইড করছেন, বা ধরুন বিভিন্ন অর্ডার নিচ্ছেন, সেই অর্ডারগুলোকে প্রপারলি সেটা কমপ্লিট করে সেটাকে ফেরত দিচ্ছেন, সেই রিগার্ডিং যে সমস্ত প্রফেশন আছে, বা ধরুন কোথাও সাব অর্ডার দিচ্ছেন সেই রিগার্ডিং কাজ, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গুডস এবং মেডিসিনের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেই সংক্রান্ত ব্যবসা, যারা বিভিন্ন রকম ইমিটেশন জুয়েলারি রিগার্ডিং ব্যবসা করছেন, সেপ্টেম্বর মাস মানে আমাদের অন্তত ভারতবর্ষের কনটেক্সটে বললে সেপ্টেম্বর অক্টোবর এখানে সব থেকে বেশি বিভিন্ন রকম মানে ধরুন পুজো বা সেই রিগার্ডিং মানুষের বিভিন্ন কেনাকাটা সংক্রান্ত একটা বিষয় থাকে, একটা লার্জার সেকশন এই বিষয়ের সাথে ইনভলভড হয়, পর্যটন রিগার্ডিং ব্যাপার আছে, সেই সমস্ত ব্যবসার সাথে যুক্ত যারা আছে, অর্থাৎ যেই কেনাকাটা পার্মানেন্ট কেনাকাটা নয়, যেগুলো মোটামুটি অকেশনালি মানুষ কেনাকাটা করে থাকেন, বস্ত্র বা বিভিন্ন বাসনপত্র, ঘরের ছোটোখাটো সোনার গয়না, এইরকম টাইপের জিনিসপত্র যারা আছেন সেইগুলো, বা বিভিন্ন হোম ডেকোরেটিং অবজেক্টস যেগুলো রয়েছে সেই সংক্রান্ত ব্যবসার সাথেও যারা যুক্ত আছেন তাদেরও বেটার আছে। একটি বিশেষ রকমের ব্যবসার সাথে বলে দিচ্ছি, যারা বিভিন্ন রকম আইজ বা আমাদের মুখ্যত আইজ বা ইয়ার এই সংক্রান্ত ধরুন মানুষের যে সার্ভিস রিগার্ডিং যন্ত্রপাতি হোক বা চিকিৎসা, বিভিন্ন ডাক্তারবাবুরা আছেন সেই সংক্রান্ত যন্ত্রপাতি সংক্রান্ত, বা এই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে, বা ধরুন বিভিন্ন যে ফার্টিলিটি ইনস্টিটিউশনগুলো রয়েছে যেখানে বিভিন্নভাবে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে একটা প্রচেষ্টা করা হয়, একটা অল্টারনেটিভ প্রসেস সায়েন্টিফিক্যালি মেনটেন করা হয়, সেই সমস্ত আইভিএফ সেকশনগুলোর কিন্তু এ সময় ডেভেলপমেন্ট আছে। এই ডেভেলপমেন্টগুলো কিন্তু একাধারে মনুষ্যত্বের সাথে যুক্ত, কারণ এখানে যে কনসার্নড দম্পতি সেখানে যাবেন তারা কিন্তু শুধু সেই সংস্থাই লাভবান হবেন না, তার তো একটা জায়গা রয়েছে, কিন্তু এক্ষেত্রে উল্টো দিকের মানুষ সারা জীবনের জন্য অন্তত মেটেরিয়াল আসপেক্টে সে কিন্তু তার পজিটিভ জায়গাটা পাবে, সেটাও একটা ভালো দিক আছে। পর্যটন বা গাড়ি শিল্পের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি আছে, পেইন্টিং করা যে সমস্ত কাজ, পেইন্টিং মানে কিন্তু নিজে আঁকা আমি বলছি না, মানে বিভিন্ন ধরুন ঘরের মধ্যে পেইন্ট, বা ধরুন জামা কাপড় রং বেরং করবার জন্য শাড়ি কাপড় যেগুলো ক্ষেত্রে, এই সমস্ত আর্টের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় প্রোভাইড করবে। যারা বিভিন্ন সিনেমাটোগ্রাফি বা গান রচনা এই সমস্ত কাজের সাথে সুর দেওয়া, কম্পোজিশন এগুলোর সাথে তারাও কিন্তু ভালো সময় পাবেন। আমি প্রত্যেকটা মাসকে দুটো ভাগে ভাগ করে বলছি, এক্ষেত্রেও বলবো, সেটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে এটা আপনার স্পাউসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আছে। স্পাউসের ডেভেলপমেন্ট, আপনার ইনলজের সাথে সম্পর্ক বেটার করা, বা ধরুন আপনি যেখানে কাজ করছেন সেই মানে সেটা ব্যবসা, চাকরি যেরকমই হোক না কেন, সেক্ষেত্রে তার যে বেসমেন্ট রিলেটেড কাজ করা, অর্থাৎ যার উপর দাঁড়িয়ে আপনার টোটাল প্রোডাকশন হোক, সার্ভিস হোক, সেটা আপনি দেবেন, সেই রিগার্ডিং কাজ কিন্তু খুব বেটার আছে। তাছাড়া বিভিন্ন পৈতৃক সম্পত্তি বা সেগুলোর যাতে প্রপার ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মতন হয়, সেগুলোর যাতে পরবর্তী জেনারেশনে প্রপার ইউটিলাইজেশন হয়, সেই রিগার্ডিং কাজও কিন্তু এ সময় ভালো দেখা যাচ্ছে, তো সেটাও পজিটিভ আছে। আর 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেটা কিন্তু আমি প্রথমে যেটা বললাম, পর্যটন বা গাড়ি শিল্প এ সমস্তের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার, বা পরবর্তী জেনারেশনকে তৈরি করবার জন্য যে সমস্ত মেকানিজম আছেন, অন্তত সায়েন্টিফিক মেকানিজম যেগুলো রয়েছেন, সেই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেটার। প্রচুর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জন্য বেটার আছে, যারা এই সংক্রান্ত
ঘুরতে ফিরতে ভালোবাসেন বা বিভিন্ন ঘোরা বা এই সংক্রান্ত ব্যবসার সাথেও যুক্ত আছেন, দুক্ষেত্রেই বেটার আছে। এই সময় কিন্তু বাড়িতে প্রচুর নতুন অতিথি বা সের আগমনের যোগও কিন্তু শো করছে, বা ভোগ্যপণ্য পারচেস করার ক্ষেত্রেও কিন্তু শো করছে এই লাস্ট ফেজটা। এবং শুক্র তখন সিংহের ঘরে থাকবে এবং কেতুর কাছাকাছি থাকবে, বিশেষত 30 তারিখের পর থেকে কেতুর কাছাকাছি থাকবে। সুতরাং তার সত্ত্বেও 30 নয়, ভুল বললাম, 25 তারিখের পর থেকে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কোনো ইলেকট্রনিক্স গুডস বা গাড়ি এ সমস্ত যদি পারচেস করেন একান্ত, সেগুলো কোনো এক্সপার্ট অ্যাডভাইস অবশ্যই নিয়ে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম শো করছে না। দ্বিতীয় ক্ষেত্রে বিবাহের যোগও কিন্তু সাস্টেইনড হচ্ছে, খুব ভালো বিবাহের যোগ। যারা চাকরি সূত্রে বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ফেভারেবল টাইম আছে। 20 তারিখ থেকে, অ্যাকচুয়ালি এটা থাকবে 30 তারিখ, তারপরেও কদিন থাকবে। আপাতত আমার আলোচনা যেহেতু এই মাসের জন্য, সেক্ষেত্রে বলি যারা বিভিন্ন বাইরে থেকে কাজের চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাপ্লিকেশন করছেন, তাদের জন্য কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে। ভালো দশায় থাকলে কিন্তু, বা ছক যদি মাঝারি লেভেলেরও স্ট্রেংথফুল হয়, তাহলেও আপনি কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট এ সময় পাবেন এবং নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেটার সময় রয়েছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের সময় বলে দিই। সেটা হচ্ছে 1, 2 এবং 3 তারিখ এই মাসের মধ্যে সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি, অ্যাকচুয়ালি এটা 30 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই মাসে, 31 তারিখ থেকে অগস্ট মাসে। তো 31, 1, 2, 3 এটা আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গেইনের সময় আছে, অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল গেইনের সময় আছে। শুধু তাই নয়, আপনি পরিবারের সাথে একাত্মভাবে সময়টা কাটানোর জন্য উইল বি দ্য গুড টাইম। 4, 5 এবং 6 তারিখ এই সময়টা ছোটোখাটো ভ্রমণের জন্য বেটার আছে। এই সময় আপনার ভাই বোনের যে স্পাউস আছে তাদের সাথে সম্পর্ক বেটার করবার জন্য, কোনো কারণে যদি কোনো মনোমালিন্য এরকম কিছু থাকে, সেটা কিন্তু ডিসলিউট করবার জন্য বেটার টাইম আছে। 6 তারিখ মোটামুটি রাতের দিক থেকে, 7 এবং 8 তারিখ এই সময়ে আপনি আপনার ফ্যামিলি বা আপনি যেখানে বাস করেন সেই জায়গার ডেভেলপমেন্ট রিলেটেড, ডেভেলপমেন্ট মানে মেটেরিয়াল, সেটাকে এক্সটেন্ড করা, কোনো ভেতরে ওরিয়েন্টেশন রিগার্ডিং চিন্তাভাবনা করা, ঘরকে আরও কীভাবে সুখ সমৃদ্ধশালী করে তোলা যায়, অন্তত দৃশ্যত যেটা মনে হয় সেই রকম ধরনের কিন্তু স্টেপ নেওয়ার যোগ এ সময় দেখা যাচ্ছে। 9, 10 এবং 11 তারিখ সন্তানদের সাথে কাটানোর, বা আপনি যদি কারোর সাথে কোনো প্রেম প্রণয় জাতীয় সম্পর্কে লিপ্ত আছেন, তাহলে সেই জায়গাটা ডেভেলপ করার জন্য খুব ভালো সময় আছে। স্টুডেন্টদের হায়ার এডুকেশনের জন্য ভালো সময় আছে। 12, 13 এবং 14 তারিখ এই সময় যাদের ক্ষেত্রে লাংসে ইনফেকশন সংক্রান্ত সমস্যা রয়েছে, অ্যালার্জি আছে, তাদের ইএসআর লেভেল খুব হাই থাকে, রিউমেটয়েড প্রবলেম রয়েছে, বা ধরুন কিডনি সংক্রান্ত সমস্যা হয়ে গেছে, কোনোভাবে কোনো স্টোন হয়েছে বা অন্যান্য বিভিন্ন, অর্থাৎ কিডনির যে নর্মাল ফাংশনারিজ আছে তার থেকে সেটা পোর আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকার দরকার আছে। আর যাদের ক্ষেত্রে জন্মছকে বৃহস্পতির ঘরে, সেটা মীনও হতে পারে এবং ধনু তো হতেই পারে, সেক্ষেত্রে যদি মাঝামাঝি জায়গায় শুক্র বক্রী থাকে, মোটামুটি 13.5 থেকে 16.5 ডিগ্রির মধ্যে বক্রী থাকে, তাহলে কিন্তু এই সময় আপনার অফিসে অত্যন্ত কলহ হওয়ার যোগ আছে। শনি যত দুর্বল হবে, কলহের পরিমাণ বা সিনক্রিয়েট হওয়ার পরিমাণ তত বৃদ্ধি পাবে, বা কুভাষা প্রয়োগ করবার মানসিকতা তৈরি হবে। যেটা আগের দিন মানে বুধের আলোচনায় বলছিলাম, যে ভাষা প্রয়োগের ক্ষেত্রে এটা ছোটবেলা থেকেই নির্ণীত হয়ে যায়। তো সেই ব্যাপারটা কিন্তু এ সময় এক্সাগারেট হবে, একটু সাবধান থাকবেন। বা কেউ আপনাকে একটু লেগ পুলিংও করতে পারে এ সময়, অফিসের মধ্যে, আপনার কাজের জায়গার মধ্যে। আচ্ছা, 15, 16 এবং 17 তারিখ এটা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, তথা নতুন কোনো ভেঞ্চার বা এরকম কিছু শুরু করবার ক্ষেত্রেও ইউ উইল হ্যাভ বেটার টাইম। স্পাউসের সাথে সময় কাটানোর জন্য ভালো সময় আছে। সম্পর্কের মধ্যে যদি কোনো
ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটাকে রেজলিউট করবার জন্য ভালো সময় আছে। 17 তারিখ রাতের দিক থেকে 18 এবং 19 তারিখ এ সময় আপনার যেটা বলছিলাম স্পাউসের ডেভেলপমেন্ট সব থেকে বেটার আছে। কোনো ভালো ইনক্রিমেন্ট হতে পারে, ভালো প্রমোশনাল অ্যাসপেক্ট হতে পারে, অবশ্যই তার ছকেও রিফ্লেকশন হতে হবে, কিন্তু আপনার হরোস্কোপের মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে তার মেটেরিয়াল গ্রোথের দিকে কিন্তু শো করছে। আপনার ইনলজের সাথে রিলেশনও বেটার হবে। 20, 21 এবং 22 তারিখ এই সময়টা দূর ভ্রমণের জন্য সব থেকে ভালো সময় আছে, এবং এই ভ্রমণ কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত উপাদেয় হবে। শুধু চেষ্টা করবেন এই সময় শুক্র কিন্তু খুব কাছাকাছি থাকবে এবং গ্রহণও আছে, তার ফলে কিছু কন্টিনজেন্সি রাখার চেষ্টা করবেন। এবছর বৃষ্টি যেহেতু বেশি থাকবে বা হচ্ছে, সেটা চারিপাশ থেকেও বুঝতে পারছেন, তো এটা বাড়বে, সেপ্টেম্বরেও অক্টোবরেও থাকবে, তো তার ফলে কন্টিনজেন্সি কিছু রাখবেন সাথে। 23, 24 এবং 25 তারিখ যারা ওয়াক ইন ইন্টারভিউ বা জব রিগার্ডিং চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বেস্ট টাইম। নিজে যদি কাজ করেন সেখানেও কিন্তু আপনি আপনার মান সম্মান সেগুলোর সাথে কোনো রকম সমঝোতা না করে আপনি অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করতে পারবেন, এবং কাজ করে কিন্তু রেকগনিশন পাবেন, মানসিক সন্তুষ্টি পাবেন, আপনার অর্গানাইজেশনও কিন্তু উপকৃত হবে। 26, 27 এবং 28 তারিখ এ সময় মিড টার্ম থেকে লং টার্ম মোটামুটি 2.5-3 বছর থেকে ধরুন 5-7 বছরের জন্য ইনভেস্টমেন্টের জন্য বেটার আছে। এই ইনভেস্টমেন্টটা কিন্তু কোনো ইমুভেবল প্রপার্টিতেও হতে পারে। 28 তারিখ সন্ধ্যের পর থেকে 29 এবং 30 তারিখ এই সময় আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠের জন্য শরীরের জন্য খরচ বা সন্তানের উচ্চশিক্ষার জন্য খরচ বাড়তে পারে। নিজের শরীরেরও বিশেষত ডাইজেশন সংক্রান্ত জায়গায় সমস্যা হতে পারে। মোটের ওপরে কিন্তু এই মাসে বেটার টাইম পাবেন, ইউটিলাইজেশন করবেন বুঝে। মঙ্গল আছে বলে বলছি মাসের মাঝামাঝি সময় থেকে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, গত বছর যখন অ্যাসেন্ডেন্টের ফল নিয়ে আলোচনা করতাম মান্থ ওয়াইজে, যারা যারা শুনেছেন তারা জানেন যে বৃশ্চিকের কথা বলেছিলাম বেটার টাইম আছে। এবছর একদম বছরের শুরুতে বলেছিলাম একটু হার্ড টাইম আছে, বিশেষত জুপিটার যখন বকরি হয়ে যাবে তার মোটামুটি 15-20 দিন পর থেকে সময় একটু বেশি হার্ড থাকবে। হ্যাঁ, স্যাটার্ন ডাইরেক্ট হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে সময় কিন্তু একটু হার্ড আছে, অন্তত সামনের বছরে এপ্রিলের এন্ড পর্যন্ত। তারপর থেকে আবার বেটার টাইম পাবেন বেশ কিছু দিনের জন্য। তো বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন, মঙ্গল অল ওভার দ্য মান্থ আপনার যদি প্রথম 12 দিন দেখেন তাহলে আপনার একাদশে আছে, কিন্তু একাদশে থাকলেও তার প্রপার ফল কিন্তু আপনি খুব একটা পাবেন না। অত্যন্ত ভালো দশায় যদি না থাকেন, যারা ডেইলি ওয়েজ বেসিসে কাজ করেন, সেটা কোনো কমিশনিং এজেন্ট হতে পারেন, সেটা কোনো ডেইলি সেল পারচেজ হতে পারে, কোনো ডেইলি কোনো কনসেন্ট্রেশন ফিজ হতে পারে, বা এসেট্রা অ্যান্ড এসেট্রা, সেই রকম কোনো যদি আপনার থাকে তাহলে আপনার সেদিকে কিন্তু ইনকাম থাকবে রেকারিং ডেইলি বেসিসে, মানে যেখানে আমরা চন্দ্রের মুভমেন্টকে কনসিডার করব। কিন্তু যেগুলো লং টার্মে, সেটা যদি একান্ত চাকরি বা কোনো ধরুন অনেক দিন ধরে কোনো চলে আসছে ব্যবসা না হয়, তাহলে কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে সেটা পালসিং হবে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস হবে এ সময়, এবং মাঝে মাঝে কিন্তু ইনকাম অত্যন্ত শ্রিঙ্ক করবে। মাথায় প্রচুর প্ল্যান আসবে, যেই প্ল্যানের মাধ্যমে মনে হবে যে আমি সব কাজ করে ফেলতে পারবো, কিন্তু আলটিমেটলি আপনি সেই কাজ করে উঠতে পারবেন না। তার কারণ আপনার যেটা চিন্তা ভাবনা বা আপনার ডিজায়ার যেটা তৈরি হবে আর অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট যেটা হবে, সেটার মধ্যে একটা বড় পার্থক্য থেকে যাবে। ভালো দশায় থাকলে পার্থক্যটা একটু কম হবে, কিন্তু তবুও পার্থক্যটা কিন্তু আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন যে আপনার ডিজায়ার বা অ্যাসপিরেশনের সাথে আপনার অ্যাচিভমেন্টের কোনো মিল নেই। আর নাম্বার 2 হচ্ছে, তার ফলে হতাশা আপনাকে গ্রাস করবে। বিশেষত বুধ যত তুলা রাশির দিকে এগিয়ে আসবে, যদিও সেটা সামনের মাসের 2 তারিখের পর ঘটবে,
তত কিন্তু এই জায়গাটা বাড়তে থাকবে। আপনি হয়তো ভাবতে পারেন দ্বাদশে থাকবে বলে, প্রশ্নটা দ্বাদশে থাকার জন্য নয়, বুধের গতি কমে যাবে। সেই জন্য বুধ আপনাকে বর্তমান রেসপেক্টে কিন্তু ফটকা চিন্তা বেশি করাবে। যে চিন্তার ধরুন হঠাৎ কিছু মানি এসছে কোনোভাবে, সেই মানিটাকে দিয়ে আরও মানি বাড়ানো যেতে পারে কিনা। আমি বলবো যে অন্তত আপনি ডিসেম্বরের 3rd উইক অবধি কন্টিনজেন্সি হিসাবে অন্তত 1.5-2 মাস চালানোর মতো বা ইমার্জেন্সি স্বরূপ কিছু অর্থ অবশ্যই হাতে রাখবেন, পুরোটা নীল করে দেবেন না। আর নাম্বার 2 হচ্ছে, দেখবেন যে শুক্রে যেহেতু কেতু যুক্ত থাকবে মাসের প্রায় মিড পজিশন থেকে অল ওভার দ্য মান্থ, তো সেটা আপনার 10th হাউস, তো 4th হাউসের অ্যাসপেক্টে থাকবে। 4th হাউসের অ্যাসপেক্টে অলরেডি রাহু রয়েছে এবং সে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডের উপরে দৃষ্টি থাকবে। তো তার ফলে যারা গাড়ি চালান বা সেই সংক্রান্ত ব্যবসা করছেন, ডিলিং করছেন, কেনা বেচা বা ভাড়া হিসাবে দিচ্ছেন ভেহিকেল, তারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন। মানে কাগজপত্র প্রপারলি দেখে শুনে কিনছেন বা বিক্রি করছেন, হুইচ এভার, আপনি খুব সাবধানে করবেন। বা ভাড়া দিচ্ছেন, কাকে দিচ্ছেন, তার প্রপার লেজিটিমেসি আছে কিনা, সে কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত কিনা, এগুলো একটু খোঁজ খবর নিয়ে করবেন। কিছু অতিরিক্ত লাভের আশায় আপনি এমন কিছু করবেন না যেটাতে কিন্তু লং টার্মে বিপদ হতে পারে। সেটার চান্স আছে যদি দশা, মনে করুন শুক্রের দশার সাথে, মনে করুন যদি এখন শুক্রের সাথে বুধ থাকে, শুক্রের সাথে রাহু থাকে, হ্যাঁ, শুক্রের সাথে শনি, এবং শনি আপনার অত্যন্ত দুর্বল ছকে, তাহলে কিন্তু এই সংক্রান্ত সম্ভাবনা ঘটবার প্রবাবিলিটি রয়েছে। যদিও বয়সটা ফ্যাক্টর আছে, 49-এর পরে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে, দশা খারাপ হলেও কমে যাবে। আর মাসকে যদি আমি ভাগ করে নিই, তাহলে 19 তারিখ পর্যন্ত যে সময়, সেটা কিন্তু আপনাকে প্রচুর অ্যাসপিরেশন দেবে। অর্থাৎ আপনার মনে হবে যেখানে এখানে কাজ করি, ওখানে কাজ করি, এ কাজটা করা বেটার, এটা করা বেটার, এবং বেশ কিছু করবেনও। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনার পার্টনার হতে পারে, আপনার স্পাউস হতে পারে, বা ধরুন কোনো পুরনো বন্ধু হতে পারে, যে আপনাকে কিন্তু সেই কাজের দিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এবং আপনি চলেও যেতে পারেন, আপনার ছকের যদি মানে সেই মেকানিজম না থাকে, যে ধরে রাখার মেকানিজম, তাহলে কিন্তু চলে যাবেন, কিন্তু আলটিমেটলি সেখান থেকে বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়ার যোগ কিন্তু এ মাসে আমি বিশেষভাবে কিছু দেখছি না। বাট যেটাই করবেন সেটা বুঝে করবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। প্রথমেই বললাম যে মানে জাস্ট এর আগের আলোচনাটাতেই বললাম যে মঙ্গলের গতি কিন্তু এখানে খুব হাই থাকবে। তার ফলে এবং বৃশ্চিকের মঙ্গল আর মেষের মঙ্গলের ডিফারেন্স আছে। মেষের মঙ্গলের ন্যাচারাল ক্লাচ সিস্টেম আছে, কিন্তু বৃশ্চিকের সেটা নেই, বিশেষত রাহু থাকার জন্য কিন্তু এখন 4th হাউসে বা শনির ঘরে, এবং শনি তার দ্বিতীয় বকরি আছে রাহুর, তো সে কিন্তু আপনাকে বেশ পিছলে দেবে আর কি, পরিষ্কার ব্যাপার, স্লিপারি করে দেবে। আর ইনভেস্টমেন্ট যদি কোনো করেন, তাহলে সেটা এক্সপার্ট ডিসিশন অবশ্যই নিয়ে তারপরে করবেন। আর আপনার স্পাউসের সাথে সম্পর্ক, বিশেষত আপনি যদি হাজবেন্ড হন, তাহলে ওয়াইফের সাথে সম্পর্ক কিন্তু খুব সচেতনভাবে মেনটেন করবেন। এবং যেগুলো আর কি হয় আর কি, ইল ডমিনেশন, এই ব্যাপারগুলো, তর্ক করা, অপরকে ছোট দেখিয়ে মজা পাওয়া মনে মনে, মানে যেগুলো এক ধরনের যাকে বলা যায় ব্যক্তিত্বহীনতার লক্ষণ, এগুলো কিন্তু যেন প্রকাশ না পায়। আর 30 তারিখ, 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত স্পাউসের স্লাইট ডেভেলপমেন্ট আছে, কিন্তু ইনলজের সাথে সম্পর্ক কিন্তু এ সময় খারাপ থাকবে। যারা হার্ট বা হাইপার টেনশন, নার্ভাস সিস্টেমের সমস্যা, যাদের ক্ষেত্রে কোনোভাবে ছোটবেলায় বা ধনুষ টঙ্কারের মতন কোনো রোগ হয়ে গেছে, যাদের ক্ষেত্রে মৃগী জাতীয় রোগ আছে, যাদের অ্যাকিউট নার্ভাস সিস্টেম ডিফল্টের সমস্যা রয়েছে, হঠাৎ করে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যায় এবং ব্যাপক রকম আউটব্রাস্ট করে ফেলে, ফিজিক্যাল জায়গায় চলে যায়, মানে ফোর্স দেখানোর চেষ্টা করে,
এইরকম মানুষ যারা আছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। বিশেষত বয়সে যদি তরুণ হন তাহলে গণ্ডগোল যেটা হতে পারে, রাস্তাঘাটে সমস্যায় পড়ে যেতে পারেন বিভিন্ন রকম কোনো ইল তর্ক, আর্গুমেন্ট, কোনোভাবে কারোর সাথে কোনো বচসা গণ্ডগোলে জড়িয়ে যাওয়া, যেগুলো অত্যন্ত কুরুচিকর একটা কাজ। স্ট্রেস সবার মাথায় কম বেশি থাকে, কিন্তু সেটা নিয়েই এই আশাতেই আমাদের চলতে হয় যাতে আমরা সুস্থ মতন বাড়ি ফিরে আসতে পারি। যত দিন যাবে, যত মেকানিজম জটিল হবে, তত স্ট্রেস বাড়তে থাকে, কিন্তু এমন না যে কোনো একদিন গিয়ে হঠাৎ করে বেড়ে যায়। এটা সমানুপাতিক হারে বাড়ে, কারণ আমরাই জীবনটাকে জটিল করেছি আমাদের কিছু মেটেরিয়াল সুবিধার জন্য, কিন্তু সেটা ফলটা উল্টো দেয়। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সেটা সমস্যা হয় না। ধরুন কোনো মানে আমাদের অ্যাসপিরেশনটা তো বেশি এবং আমরা ফল চিন্তা করে কাজ করি, মানে যেগুলো ভগবান বারণ করেছেন তার বিরুদ্ধ কাজগুলো আমরা বেশি করে করি। তো তার ফলে আমাদের যা দশা হওয়া দরকার সেই দশাটারও আমাদের ভোগ করতে হয়। সেটা আমরা অনেক সময় বিভিন্ন রকম নাম দিই, স্ট্রেস, টেনশন, অমুক। তো সেগুলো কিছুই নয়, সেগুলো আমাদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার একটা মানে সুকৌশল আর কি, আর কিছুই নয়। অন্য কোনো প্রাণীর এসব খুব একটা হয় বলে আমার মনে হয় না, যদিও আমি ভেটেরিনারিয়ান নই বা সেই সংক্রান্ত লেখাপড়াও কোনোদিন করিনি। তবুও আমার মনে হয় যে আমি অন্যান্য প্রাণী সেগুলো প্রায় নেই বললেই চলে। প্রাকৃতিক দুর্যোগের একটা সমস্যা তাদের থাকে। আর যেটা ব্যাপার হচ্ছে, যাদের বয়স একটু বেশি আছে, মনে করুন 35 অনওয়ার্ডস, মোটামুটি 55, তারা চেষ্টা করবেন কোনো রকম রাগ, বচসা, বা ধরুন যাদের ক্ষেত্রে হার্টের ট্রাবল আছে, বাড়ির মধ্যে একটা গন্ডগোল করে নিজের একটা ডমিনেটিং স্টেট বজায় রাখা ফ্যামিলির মধ্যে। আমি কেউ কেটা অনেক মানুষ আছে, আমি অনেকবার আগে বলতাম যে পরিচয় দিয়ে প্রথম বলেন ফোন করে আমি অমুক বলছি আর কি। তো আমি কি করব, তো আপনি অমুক বলছেন, আপনি ফোন করেছেন, আমি তো শুনতে চাইনি আপনি কে বলছেন। আপনার প্রবলেম আছে, দ্যাট ইজ ওয়াই ইউ ফোন মি। তো আপনাকে যদি আমার প্রয়োজন হয় আমি ফোন করে খুঁজে নেব। এই পরিচয় বলা এবং এই পরিচয়ের ভার বহন করে নেওয়া যে কি কঠিন কাজ। আমি বহু মানুষকে দেখেছি যখন রিটায়ারমেন্ট হয়ে যায় না, তখন তারা মানে একদম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যায়, বহু মানুষ বাঁচে না। কারণ সারা জীবনই চেয়ারের একটা ব্যাপার থাকে, যদিও পুরোটাই ফিকটিশাস। পেছন ঘুরলেই লোকে তাকে কিন্তু সমালোচনাই করে বা কিছু অযাচিত ভাষাও ব্যবহার করতে পারে, কিন্তু মুঠের ওপরে ওই ভারটা সে বহন করতে পারছে না, সেই জন্য তার গা থেকে ছিটকে ছিটকে পড়ছে যাকেই ফোন করে আর কি। এরকম খুব ছোট বয়সে আমার অভিজ্ঞতা হয়েছে এরকম মানুষের। তো এই ব্যাপারগুলো থেকে বেরোনোর চেষ্টা করুন। আপনার পরিচয়, আপনি শুধু ইউ আর আ সোল, নাথিং বাট। এর বাইরে আপনার কোনো পরিচয় নেই। আপনি অন্য কিছু কাজ পারেন না, তাই হয়তো এই কাজটা করছেন। কেউ অটো চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ কোনো সওদাগরি অফিসে বড় পদে চাকরি করছে, কেউ কোনো সরকারি পদে করছে, কেউ বড় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে মানে একদম খাদ্য, বস্ত্র, বাসস্থান। তার আপনি জোগাড় করছেন আলটিমেটলি। সে জোগাড় করতে গিয়ে পরোক্ষভাবে অন্য লোক উপকৃত হচ্ছে। খুব কম বাচ্চা মানুষই আছেন, এক্সেপশন আমি বলছি না, 5-7%, যারা ছোটবেলা থেকে এই টার্গেটেই পড়াশোনা করেন যে আমি জীবনে একজন ডাক্তার হব শুধুমাত্র জনসেবা করার জন্য। সে প্রাথমিক ক্ষেত্রে ভাবে যে আমার এটাতে পছন্দের সাবজেক্ট, আমার ভালো লাগছে, আমি ভালোবাসছি, এতে অনেক ক্যারিয়ার আছে, সমাজে সম্মান আছে। সঙ্গে সঙ্গে চলে আসছে প্যারালাল মেটেরিয়াল দিকগুলো, সেই চিন্তাগুলোই থাকে মুখ্যত। তো সেটা আপনারা নিজেরাই প্রশ্ন করবেন, আমার কথায় কাউকে হার্ট করার উদ্দেশ্য না, এটা আমি জেনারেল বলছি। সব মানুষই সেটা চেষ্টা করে। কোনো মানুষ যদি প্রপারলি তার রেকগনিশন না পায়, কটা মানুষ সে ওরকম কর্মফলহীন কর্মের সাথে যুক্ত থাকতে পারে, তাহলে তো সে ভগবানের প্রপার নির্দেশক হয়ে যায়, মানে তার একদম বাহক হয়ে যায়, সম্ভব নয়। তো সেই হিসাবে এই সময়টা চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, হার্ট রিলেটেড,
নার্ভাস সিস্টেম রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেই সংক্রান্ত বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা বা চিকিৎসকের সঠিক সময় তার কাছে যাওয়া এবং তার পরামর্শ নেওয়া। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, আর দু একটা জায়গা একটু বলে দেব। সেটা হচ্ছে এই মাসের 29 তারিখ রাত থেকে 3 তারিখ পর্যন্ত যে সময় যাবে সেটা ছোটোখাটো ভ্রমণ বা অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য বেটার আছে। কাজের ক্ষেত্রে কিন্তু রেকগনিশন আপনার এই সময় বেটার হবে। এটা প্রথমটা বললাম একদম বৃহৎ অর্থে, এখন সেটাকে মাইক্রোস্কোপিক্যালি বলছি। আর এই সময় আপনাকে কিন্তু ফ্যামিলির মধ্যেও আপনি যথেষ্ট আপনার যা স্টেটাস আছে সেই অনুসারে কিন্তু আপনি ইম্পর্টেন্স পাবেন। 3 তারিখ বিকেলবেলার পর থেকে 8 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা যারা জব সিকার আছেন তাদের জন্য বেস্ট আছে, বা ধরুন যারা কাজ করছেন বা কোনোভাবে কাজের জন্য একটু ওভার টেন্সড আছেন তারা এই সময় বেশ কিছু রিলিফ পাবেন কাজগুলোকে প্রপারলি এক্সিকিউট করতে, এবং রেকগনিশনও পাবেন আপনার সিনিয়রের। আপনি এ সময় কাছে আপনি যথেষ্ট উপযোগী থাকবেন, কারণ আপনি নিজের কাজটা করতে পারবেন এ সময় প্রপারলি। 8 তারিখ রাতের দিক থেকে 13 তারিখ পর্যন্ত লং টার্ম বিনিয়োগের জন্য বেটার। মনে রাখবেন স্যাটার্ন যতদিন মিনের ঘরে থাকবে ততদিন যা বিনিয়োগ করবেন, যদি একান্ত কন্টিনজেন্সি রিগার্ডিং না থাকে বা আপনার ছকে প্রিসাইজলি সেরকম কোনো যোগ না থাকে, তাহলে আপনি সেটা লং টার্মে করবার চেষ্টা করবেন, সেটা বেটার হবে। আর এ সময় ছোটোখাটো বন্ধু বান্ধবদের সাথে বা ধরুন আপনার কাকা পিসিদের সাথেও কিন্তু আপনার সৌহার্দ্য বা তাদের সাথে ছোটোখাটো মিটিং, ছোটোখাটো বাড়িতে আসা যাওয়া, এই রিগার্ডিং একটু গেট টুগেদার সংক্রান্ত বিষয়েও কিন্তু ঘটবার যোগ দেখা যাচ্ছে। 13 তারিখ মোটামুটি রাতের বেলা থেকে 18 তারিখ সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা শারীরিকভাবে খারাপ আছে। আমি যেটা বলছিলাম একটু আগে, হাইপার টেনশন এই সংক্রান্ত, এই সময়টা হজম শক্তি সংক্রান্ত কিন্তু একটা সমস্যা রয়েছে। রবি এ সময় ট্রানজিশন হবে, তো যারা হজমের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফেজে সাবধানে থাকবেন। আর 18 তারিখ রাতের থেকে 23 তারিখ প্রায় পুরো 23 তারিখ এই সময়টার প্রথম দুদিন পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু গেইনড হতে চেষ্টা করবেন। আর প্রথম দুদিন সেলফ ইন্ট্রোস্পেকশন বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো ফল দেবে। আর এটাকেই যদি টেনে দেওয়া যায় 28 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু এই সময়টা আপনার হাতে ফাইন্যান্সিয়ালি আপনাকে গেইনফুল স্টেটে কিন্তু রাখবে, এবং সেই টাকা ফ্যামিলির সাথে একাত্ম হয়ে কিন্তু খরচাপাতি করবার যোগ দৃষ্ট হচ্ছে। আর 28 তারিখ থেকে সামনের মাসের 3 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কনভিকশন এবং কারেজ অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, এবং ছোটোখাটো ট্যুর ট্রাভেলের জন্য বেটার আছে। এবং কারেজের দ্বারা বেশ কিছু কাজকে কিন্তু আপনি রূপান্তরিত বা পজিটিভ জায়গায় ফলো অন করতে পারবেন, বা ধরুন আপনার শারীরিক ক্ষমতা অনুসারে একটু বেশি হার্ড কাজ করবার মতো ক্ষমতা এ সময় শো করছে। যে জিনিসটা থেকে সাবধান থাকবেন আমি বারবার বলছি, সেটা হচ্ছে তর্ক ঝগড়া সবসময় থাকবেন। নিজের কিছুক্ষণের জন্য পাওয়া পরিচয় সেগুলো থেকে দেখুন, একজন মানুষের যখন ডাক্তার হন তিনি আমৃত্যু ডাক্তার থাকেন। তিনি মরে যাওয়ার পরেও লোকে বলেন ডাক্তারবাবু বাড়ি বা ডাক্তার ম্যাডামের বাড়ি, বলেন না, একজন শিক্ষককে বলেন, বা ধরুন আরও অনেক। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলোর কিন্তু 10 ইয়ার আছে, তারপরে আর তার কোনো নো লঙ্গার ইন ভোগ। এই সমস্ত কাজের গরিমা যারা বহন করে নিয়ে যাচ্ছেন, এটার কারণ আছে এই কথাগুলো বলার। খানিকক্ষণ আগে যে আমি 4 মিনিট ধরে বেশ কিছু কথা বললাম, অনেকের মনে হতে পারে আমি এর দ্বারা কিছু বলবার চেষ্টা করেছি। ইউ মাস্ট রিড বিটুইন দ্য লাইন্স। আমি যেটা বলবার চেষ্টা করেছি যে শনি এখন বকরি অবস্থায় সিংহের নবাংশে রয়েছে, তো যাদের মধ্যে এই অ্যাবারেশনগুলো রয়েছে, নিজের এই ধরনের কিছু সাময়িক 10 ইয়ারের জন্য কিছু ক্ষমতা দেওয়া এবং সেটাকে প্রচার করা, ধরুন করে আরেকটা মানুষকে ধরুন সে একটু ইনফেরিয়ার আর কি, এরকম ব্যাপার, এগুলো করবেন না। এর দ্বারা কিন্তু
মানে যাকে বলা যায় যে কারোর ছকে যদি পিতৃদোষ সংক্রান্ত ব্যাপার থাকে, কারোর যদি শকট দোষ থাকে, বা ধরুন কেমুদ্রম থাকে, তারা কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হবে। এবং সেটা কবে হবে জানেন? শনি যখন শনির নক্ষত্রের সামনের বছর থেকে লং রানে ট্রাভেল করবে, এই বছরের সামনের বছর থেকে পুরোটা তার বুধের নক্ষত্র ধরে নেবে, তখন আপনি এর কনসিকুয়েন্সগুলো বুঝতে পারবেন। তো শুড গেট রিফ্রেইন ফ্রম দিস টাইপ অফ ইল হ্যাবিটস আর কি। আর যাদের দেখবেন যে মাথার পেছন সাইডে পেইন হয় সন্ধেবেলার দিকে, সেটা যে কোনো কারণেই হোক, ইগনোর না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, এই মাসটা আলোচনার একদম শুরুতে বলি, পুরো অপোজিট ডাইরেকশনে দুটো হাবসে বিভক্ত আছে। প্রথম হাবস যেটা আছে, স্পেশালি 17 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। বেশ কিছু জায়গা থেকে আমি জাস্ট বলে দেব। আর পরের যে সেকশনটা আছে আমি বলবো 19, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবে 17 পর্যন্তই। তারপরে কিন্তু সময়টা কম্পারেটিভলি ভালো আছে, সুতরাং ইউ ক্যান ইউটিলাইজ ইট ওভার আ প্রপার ওয়ে। যাই হোক, 19শে সেপ্টেম্বর পর্যন্ত যে সময় আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ডিজিজ বলতে যেগুলো নার্ভাস সিস্টেমের কোনো ডিজিজ হতে পারে, ধরুন প্যানক্রিয়াসের কোনো ডিজিজ হতে পারে, কিডনি রিগার্ডিং কোনো ডিজিজ হতে পারে, কোনো মানসিক সমস্যাজনিত ডিজিজ হতে পারে, ভয় পাওয়া, বা ধরুন ভীষণ খিটখিটে, ভীষণ রেগে যাওয়া, বা একটা ইল এনভায়রনমেন্ট তৈরি করা, সবসময় যে কোনো বিষয়ে একটা বিরুদ্ধ মত তৈরি হওয়া। আপনারা যারা বিভিন্ন এই ধরনের পড়াশোনা করেছেন আর কি, বিভিন্ন সাইকোলজি রিগার্ডিং পড়েছেন, যারা সিগময়েড ফ্রয়েড পড়েছেন, তারা দেখবেন যে আমরা বহু মানুষই কিন্তু এই রোগের, হয়তো আমিও আছি, আমি হয়তো জানি না, কারণ আমি টেকনিক্যাল নই। আমি হয়তো পড়েছি কিন্তু অতটা টেকনিক্যাল নই। আমরা অনেকেই কিন্তু মানসিক রোগের শিকার থাকি। তবে হ্যাঁ, যারা নর্মালি সন্ধানী করেন, যারা রীতিমতো কিছু প্যারামিটার আছে স্পিরিচুয়াল ক্ষেত্রে যেগুলো যারা মেনটেন করেন, তাদের প্রবণতা কম থাকে। বাকিরা এই স্ট্রেস বা টেনশনের জন্য, যেটা একটু আগে বলছিলাম যে ক্রিয়েটার আমরা নিজেরাই, তো সেটাকে জন্য আমরা না আস্তে আস্তে অ্যাবারেশনের দিকে চলে যাই। তো পরিবারের যদি কোনো মানুষ বলেন, বা কোনো মানুষের থেকে ধরুন আপনার কোনো একটা স্ট্রেস ম্যানেজমেন্ট রিগার্ডিং প্রবলেম আছে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, এরকম যদি দেখেন, এই কথাটা হয়তো বাড়িতেও দু একজন বলছে, বাড়ির লোকদের হয়তো আপনি বকাঝকা দিয়ে থামিয়ে রাখলেন, কিন্তু বাইরেও বেশ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, যার এক একজনের সাথে একজনের কোনো কানেকশন নেই, এরকম মানুষ আপনাকে একই কথা বলছে, তখন কিন্তু ব্যাপারটাকে ইগনোর করবেন না। একজন দুজন লোক একটা কথা বললে ভুল হতে পারে, যখন 10 জন একটা লোক কথা বলে তখন কিন্তু নিজের দিকে একবার সেলফ ইন্ট্রোস্পেকশন করার প্রয়োজন আছে। কারণ আমরা সবাই ভুল করি, টু আর আ হিউম্যান, এটা নেচার। আমরা কেউ ক্রিটিসিজম বা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই, কেউ নই। কোনো মনুষ্যজনিতে জন্মানো মানুষ সম্ভব নয় মানুষের কাজই ভুল করা, হবে। এবার কেউ ভুলটা অ্যাডমিট করতে পারেন, কেউ অ্যাডমিট করতে পারেন না, তার বিভিন্ন ইগো বা অহমিকার কারণে সেটাই কারণ হয়ে দাঁড়ায়। এবার সেটা যদি কেউ বলেন এবং সেটা যদি খুব বাজে জায়গায় চলে যায়, যে পরিবারের মধ্যে ডিসইন্টিগ্রেশন হচ্ছে, কারণ বলছি, কারণ 4th হাউসে শনি আছে, ডিসইন্টিগ্রেশন হওয়াটা স্বাভাবিক। তো তাহলে কিন্তু অবশ্যই সেরকম কোনো প্রপার চিকিৎসকের কাছে গিয়ে, বা যদি মনে করেন হরোস্কোপটাও তার সাথে দেখাবো, সেই রিগার্ডিংও দেখিয়ে নিতে পারেন। যে যেখানেই থাকুন সেটাকে কিন্তু ইগনোর করবেন না এই সময়টা। এবং একমাত্র কোনো অ্যাসেট ক্রিয়েশন ছাড়া, স্পেশালি কোনো ইমুভেবল অ্যাসেট ক্রিয়েশন ছাড়া, অন্যান্য কোনো ডিজিজ যদি হয়, মানে অন্যান্য ক্ষেত্রে একমাত্র কোনো রোগ বা সেগুলো, তার বাইরে কিছুর জন্য ধার করবেন না। বিশেষত ইনভেস্টমেন্ট, ব্যবসা ইনভেস্ট করছেন, এই সময়টা করবেন না। প্রথম
17 দিন চলে যাক, আমি 19 তারিখ বলছি কিন্তু বলছি 17 তারিখটা চলে যাক, তারপরে করবেন, তাহলে দেখবেন সেটা ফলপ্রসূ হবে। না হলে কিন্তু টাকাটা ড্যামেজ হতে পারে। ভালো দশায় থাকলে ড্যামেজ হবে না, ফলটা দেরি করে দেবে, আর খারাপ দশায় থাকলে কিন্তু টাকাটা টেনে নেবে পুরোটা, আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারবেন না। আর হচ্ছে ছোটদের, বাড়ির যারা ছোট মানুষ আছে তাদের জন্য কিন্তু চিকিৎসা এডুকেশনের জন্য কিন্তু এক্সপেন্ডিচার বাড়তে পারে এ সময়। হয়তো উচ্চশিক্ষায় যাচ্ছে, বা ধরুন বিভিন্ন বিষয়ের জন্য অন্যান্য মাস্টারমশাই দিতে হচ্ছে, তো এর জন্য, বা কোনো বড় ইনস্টিটিউশনে যাচ্ছে হয়তো কাছাকাছির মধ্যে, সেরকম খরচ। আর বড়দের যারা আছে, বড় মানে 49 ইয়ার্সের ওপরে যাদের এজ আছে, তাদের জন্য কিন্তু চিকিৎসার পেছনেও খরচ হতে পারে। বা একটা জিনিস, যারা খুব লং টার্মে কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, ল্যান্ড রিলেটেড লিটিগেশন বা পৈতৃক প্রপার্টি সংক্রান্ত মামলা, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় বড় খরচ হতে পারে, বা সেই মামলায় হারও হতে পারে এ সময়। সাবজেক্ট টু দ্যাট অনেক কন্ডিশন আছে, আমি তো এক কথায় বলে দিলাম, এটা এক কথার নয়, আমি বলছি প্রবাবিলিটি আছে। আর পরের যে সেকশনটা আছে, অর্থাৎ 20 থেকে 30 তারিখ, এই সময়টা কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন আপনার পয়সার প্রপার ইউটিলাইজেশন, আপনার ভাগ্যরবি বলুন, সব কিছু কিন্তু উদিত হবে এ সময়। ইকোনমিক্যালি, সোশ্যালি, ফিজিক্যালি, মেন্টালি আপনি কিন্তু অ্যালাইন্ড হতে থাকবেন আস্তে আস্তে। ওই জন্যই বললাম যে এই সময় যদি কেউ বলে চিকিৎসার প্রয়োজন, তাহলে করানো শুরু করলে দেখবেন এই সময় থেকে, তারপরে কিছুদিনের পর থেকে আপনি নিজেই উপকারটা বুঝতে পারবেন যে আপনার সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় আছে, পাত্রপাত্রী নির্বাচনের জন্য ভালো সময় আছে, বা বিয়ের যে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা সেই রিগার্ডিং ভালো ব্যাপার আছে। 11th এর 9th হাউস অ্যাকচুয়ালি, তো সে অনেক বেশি ইম্প্যাক্টেড থাকবে, 7th হাউস এবং 5th হাউস ইম্প্যাক্টেড থাকবে। তো তার ফলে ছোটোখাটো ভ্রমণ, ছোটোখাটো ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু বেটার শো করছে। আর যদি কোনো ব্যবসা, বা সেক্ষেত্রে নতুন করে কোনো আউটলেট তৈরি করবেন, বা ধরুন কোনো ব্যবসায় ডোমেইন চেঞ্জ করতে পারেন, সুইচ ওভার করতে পারেন, তাহলে সেটাও কিন্তু ভালো সময় আছে। চেষ্টা করবেন কোনো ভোগ্যপণ্যের ব্যবসা যদি করতে পারেন এ সময়, বা কোনো যোগা, প্রাণায়াম, কোনো বিউটি পার্লার, কোনো স্পা, এ সমস্ত যদি ব্যবসা করতে পারেন, বা আপনি যদি কম্পিউটার বা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, আপনি চাকরির সাথে ভাবছেন আপনি ব্যবসাও করতে চান, তাহলে সেই রিগার্ডিং সফটওয়্যার বা বিভিন্ন ছোটোখাটো হার্ডওয়্যারের ব্যবসা আপনি করতে পারেন, সেটা কিন্তু আপনাকে এ সময় ভালো ফল দেবে। আমি একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে রাহুর অবস্থান, হ্যাঁ, আপনার ক্ষেত্রে ভালো থাকবে না কতদিন পর্যন্ত, নভেম্বরের 3rd উইক অব্দি। তো তার ফলে 3টে জিনিস থেকে সচেতন। যারা মনে করুন নতুন কারোর সাথে কোনো সম্পর্ক স্থাপন হচ্ছে, কোনো নারী পুরুষের মধ্যে ন্যাচারাল যে রিলেশন, কোনো লাভ অ্যাফেয়ার জাতীয় রিলেশন, তারা কিন্তু এই সময় একটু সচেতনভাবে, পুরুষ মহিলা নির্বিশেষে বলছে, যে আপনার কাউন্টার পার্ট নির্বাচন করার সময় আপনি সচেতন থাকবেন, এটা 1। 2 নম্বর হচ্ছে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ সচেতন থাকবেন। সন্তানরা যদি অ্যাডোলেসেন্ট গ্রোথের মধ্যে চলে আসে, অর্থাৎ 13-14 বছরের বেশি এজ থাকে, থেকে 19-20, তাহলে এই সময়ে চেষ্টা করবেন তাদের সাথে কোনো তর্ক বিতর্কে না জড়িয়ে বন্ধু হিসাবে কাজ করে তাদের সাথে একটা সহাবস্থানে থাকা, কারণ প্রচুর বিরুদ্ধ মতের কিন্তু উদ্ভব হবে মাতা পিতা তথা সন্তানদের মধ্যে এক্ষেত্রে। তো চেষ্টা করবেন যে বড়, তার দায় বেশি সবসময়, তো তাকে বেশি দায় নিয়ে জিনিসটাকে রেজলিউট করবার। আর এই সময় কোনো ডেইলি শেয়ার, বা ধরুন হঠাৎ করে কোনো শেয়ারের প্রাইস হয়তো রেইজ হচ্ছে, আপনি হয়তো কিনে নিলেন সেটা দেখে, বা বিক্রি করে দিলেন, আপনার কাছে অনেকদিন পরে রয়েছে, দুটোর কোনোটাই এ সময় করার আগে কোনো এক্সপার্টের সাথে কথা বলে নেবেন, কোনো অভিজ্ঞ সজ্জনের সাথে কথা বলবেন, তাহলে দেখবেন বিষয়টি আপনার কাছে
আপনার ক্ষেত্রেই লং টার্মে ফলপ্রসূ হবে। আমি বলবো সব থেকে ভালো হচ্ছে এই সময় কোনো কিছু সেলের মধ্যে নাই যাওয়া, পারচেস করলেও সেটা অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করে তারপরে পারচেস করা। আচ্ছা, সন্তানদের এডুকেশনেও কিন্তু গ্রোথ এ সময় পোর হতে পারে। কোনো পরীক্ষা যদি এ সময় থাকে, তাদের ব্যক্তিগত হরোস্কোপে যদি সেটা বেটার থাকে তাহলে কিছুটা তারা এই সময় জায়গাটা গেট ওভার করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা থাকবার যোগ রয়েছে। এবং 14 সেপ্টেম্বরের পরে 15 সেপ্টেম্বর থেকে ভেনাসও কিন্তু আপনার 8th হাউসে থাকবে এবং মঙ্গলের যে দৃষ্টি সেটাও এই সময় থেকে আপনার 5th এবং 6th হাউসে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গলের দৃষ্টি আপনার 2nd হাউসেও থাকবে এবং শুক্রের 3rd হাউসে মঙ্গল থাকবে ঠিক একই সময়। মঙ্গল 13তে ঢুকবে, শুক্র 15, 14, 15 একদম জাংচারে ঢুকবে। তো তার ফলে খুব সাবধানে ভেহিকেল ডিল করবেন, চালানো বা চড়া হুইচেভার, সাবধানে ডিল করবেন এ সময়। আচ্ছা, যারা বিভিন্ন রকম ধরুন স্পোর্টসের সাথে যুক্ত আছেন, খেলাধুলা, সাঁতার, তারা কিন্তু চেষ্টা করবেন যে বিশেষত সাঁতার বা জলের মধ্যে বিভিন্ন যে বাস্কেট বা বিভিন্ন এই সমস্ত খেলাধুলা হয়, বা জল রিগার্ডিং যে সমস্ত খেলাধুলা, নৌকো চালানো, বাইচ যেটাকে বলে, সেগুলো যাদের হয়, বা আরও যত ওয়াটারের সাথে, তারা কিন্তু এই সময়টা কেয়ারফুল থাকবেন। যে যে জায়গা থেকে কেয়ারফুল, আই এম নট এক্সপার্ট, এটা একটু গন্ডগোল দেখাচ্ছে তাই সচেতন করে দিচ্ছি। যে যে জায়গা থেকে কেয়ারফুল থাকা যায়, মানে ফিজিক্যাল পোর্শনে কেয়ারফুল থাকবার চেষ্টা করবেন। আর যারা খেলাধুলার মধ্যেখানেও মনে করুন যে বিভিন্ন পানীয় খেতে হচ্ছে, জল খেতে হচ্ছে, তারা কিন্তু সেই জল বা পানীয় যেগুলো আছে সেগুলোকে প্রপারলি খাবেন আর কি। প্রপারলি মানে বাড়ি থেকে ঠিকভাবে নিয়ে যাওয়া বা যেখান থেকে দিচ্ছে তার গুণগত মান সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আর কি। হাই এবং হিউজ এক্সপেন্ডিচার আপনার থাকবে 18 তারিখ পর্যন্ত, 18 এবং 19-এর জাংচার পর্যন্ত। এবং সেই খরচ কিন্তু অনেক সময় যেটা বলছিলাম যে এমন কোনো জায়গায় খরচ করে দেবেন না যেটার কোনো প্রয়োজন নেই লং রানে। আচ্ছা, যাদের ক্ষেত্রে ধরুন লিভার দুর্বল আছে, গল ব্লাডারে উইকনেস আছে, তারা সাবধান, কারণ টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু এ সময় হওয়ার কিন্তু যোগ আছে। যাদের অলরেডি হয়েছে, লিভার ফ্যাটি আছে, প্যানক্রিয়াস দুর্বল আছে, একটা মডারেট লেভেল অফ ব্লাড সুগার সবসময় থাকে, তারা কিন্তু একটু সাবধান। নার্ভাস সিস্টেমের সমস্যা থেকেও কিন্তু সাবধান থাকবেন। স্পেশালি যাদের বয়স 47, 48 পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিমেনশিয়া বা ধরুন একটু বেশি রকম স্মৃতিভ্রম হতে পারে। মঙ্গল যদি ছকে উইক হয় এবং তার করসপন্ডিং যদি জুপিটার বেটার না থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে সমস্যা হওয়ার যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। যারা জবলেস আছেন তাদের চাকুরির জন্য ভালো টাইম আছে 5 থেকে 13 এবং 22 থেকে 26। 30 তারিখও ভালো আছে, 30শে সেপ্টেম্বর। বিশেষত যারা বাইরের দিকে ইন্টারভিউ দিতে চান দূরবর্তী স্থানে, তাদের জন্য আরও বেটার আছে 30 তারিখ পার্টিকুলারলি। যারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন, চাকরি বাকরির পরীক্ষা বিভিন্ন, তাদের ক্ষেত্রে ভালো আছে 1 এবং 2 তারিখ, 7 থেকে 16 তারিখ, আর 27 আর 28 তারিখ বেটার টাইম আছে। যারা, আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে একটু স্ট্রেসফুল, টেনশন এবং ইনলজের সাথে সমস্যা যেটা হতে পারে, সেটা 17 আর 18 তারিখ হতে পারে। এই সময়টা যারা প্রেশারের ওষুধ খান, ব্লাড প্রেশার, তারা চেষ্টা করবেন এই দিন 3টেতে যেন কোনোভাবে বাদ না যায়। আর যাদের ক্ষেত্রে টেন্ডেন্সিজ আছে, প্রাইমারি টেন্ডেন্সিজ আছে ব্লাড প্রেশার রেইজ হওয়া, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 13 এবং 14 তারিখ এই সময়টা না কোনোভাবে হিউমিলিয়েশনের শিকার হতে পারেন, বিশেষত আপনার কর্মক্ষেত্রে।
বা আপনার কোনো পুরনো কাজের ক্ষেত্রে কোনো কোনো অপোনেন্ট বা কেউ জেলাস করে, সেরকম কোনো ব্যক্তি আপনাকে এমন কিছু কথা বলে দিতে পারে বা এমন কোনো আচরণ করতে পারে যার দ্বারা আপনি কিন্তু খুবই এম্বারেসড ফিলিং হতে পারে আপনার। যাই হোক, সেটাকে চেষ্টা করবেন প্রপারলি ট্যাকল করার। আর ভাষার ক্ষেত্রে যেন মার্জিত বোধ থাকে, না হলে কিন্তু আপনিও কুতর্কে জড়িয়ে যাবেন এবং জাস্টিফাই করতে পারবেন না তাকে যে আপনি ঠিক বলছেন, সুতরাং বলবেনই না। আর হচ্ছে 27 এবং 28 তারিখ, এই সময়টা হিউজ এক্সপেন্ডিচার আছে রিগার্ডিং ইউর হেলথ। আমি হেলথের জায়গাগুলো অলরেডি বলেছি, এর সাথেও বলবো যাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই নিজের শরীরের প্রতি প্রপার যত্ন নেবেন, বা সেই রিগার্ডিং যদি অন্যান্য কোনো সমস্যা তৈরি হয়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, হ্যাঁ, তার লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো সমস্যা তৈরি হয়, ডাক্তারবাবু বলেছেন, তাহলে সেগুলোকে ইগনোর করবেন না, চেষ্টা করবেন জিনিসটাকে বোঝার বা ইউটিলাইজ করার প্রপার ওয়েতে। আর ভেহিকেল যখন চালাবেন খুব সাবধানে, যেটা বলে দিলাম। বাচ্চা যদি হয়, মনে করুন তাকে মোটর বাইক বা গাড়ি কিনে দিয়েছেন, সে চালাচ্ছে, 20-22 বছর বয়স, অবশ্যই কিন্তু যে যে সেফটি প্রিকশনগুলো নেওয়ার দরকার হয়, যেরকম জিনিসটা প্রোভাইড করেছেন তার সেফটি জায়গাগুলো প্রোভাইড করার দায়িত্ব আপনার, সুতরাং সেটা করবেন। আর যারা একদম ছোট ছেলে মেয়ে, সবেমাত্র চাকরি পেয়েছে, বাইক নির্ভর চাকরি, এখন ছোট বাচ্চারা অনেকেই চাকরি করে, অনেক বা বড় লোকেরাও করে, ডেলিভারি রিগার্ডিং চাকরি, বিভিন্ন ই কমার্সের যে সমস্ত কাজকর্ম আছে সেই রিগার্ডিং কাজ করেন তারা। আমি দেখেছি বেশ রাস্তাঘাটে বিপদের মধ্যে দিয়ে তারা বাইক চালায়, কারণ তাদের হয়তো কোনো টাইমের ব্যাপার থাকে, সেই টাইমের মধ্যে তাদের বিষয়গুলো, আর্টিকেলগুলো পৌঁছে দিতে হয়। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু নিজের লাইফের থেকে বড় ইম্পর্টেন্ট কিছু নেই, সেগুলো থেকে একটু সচেতন থাকবেন। পুজোর সময় তাড়াহুড়োটা বেশি থাকে, নাম্বার অফ অর্ডার্স হয়তো বেশি থাকবে, একটু কেয়ারফুল থাকবেন এ সময়। মকর লগ্ন জাতক জাতিকা, সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর একটু আলোচনা করে দিই। আমাকে বহু মানুষ বলে, আপনি মকর নিয়ে যা বলেন সেটা, আমি নিজে থেকে কিছুই বানিয়ে বলি না, যা দেখা যায় সেটাই বলবার চেষ্টা করি। তবে হ্যাঁ, মকর যতগুলো রাশি আছে তার মধ্যে সব থেকে হেফটি, ঠিক আছে তো, এবং সেটা কালপুরুষের 10th হাউস, সব থেকে শক্তিশালী কেন্দ্র, এবং রবি থেকে 6th হাউস। তো তার জেনারেল দায়বদ্ধতা অনেক বেশি থাকে যদি সে দায়বদ্ধ হতে চায়, আর না হলে সে কোনো দায়বদ্ধতার মধ্যেই আসবে না। সে হচ্ছে বিশ্ব সমালোচকে পরিণত হবে, পৃথিবীর সমস্ত কিছুর সমালোচনা করবে, খুব ভালো হলেও বলবে এত ভালো ভালো নয়। এটা তার বেসিক প্রকৃতির মধ্যে পড়ে। এই কারণেই ভগবানের সব থেকে প্রিয় রাশি হচ্ছে মকর, কারণ ভার বহন করার ক্ষমতা পরমেশ্বরেরই হতে পারে, আর কারণ নয়। তো সেই হিসাবে এর মধ্যে প্রচুর গুণ আছে, কিন্তু সেই গুণ ইউটিলাইজেশনের ক্ষমতা যদি 100 জন মকরের ক্ষেত্রে দেখা যায়, বা শনির এই ঘরের ইম্পর্টেন্স বেশি আছে, আমি তো বলছি লগ্ন নিয়ে, বাট আমি যেভাবে ছক দেখি সেটা হচ্ছে এই ঘরের ইম্পর্টেন্সটা কত আছে। তো সেই ঘরের ইম্পর্টেন্স যদি খুব বেড়ে যায়, তাহলে ইম্পর্টেন্স বেশি মানে তার দায়ও আপনাকে নিতে হবে করসপন্ডিং। তো সেই দায় নেওয়ার মতন আপনার ক্ষমতা আছে কিনা, দায়ের ক্ষমতাটা শারীরিকভাবেও মানসিকভাবে বেশি থাকে। তো মেন্টাল স্ট্রেংথ এবং স্ট্যামিনা যাদের কম হবে তারা তত বেশি ক্রিটিসাইজ করবে সব কিছুতে, অর্থাৎ তারা বিশ্ব সমালোচক হবে, তারা সব কিছুতে। আর যে মানুষ নিঃশব্দ কর্মী হবে, সে অত কথা বলবে না, সে তো জানে 10টা কাজ করলে তার 4টে কাজে ভুল হবে, কিন্তু সে চেষ্টা করবে যাতে সেটা 3টে হয় বা 2.5খানাতে হয়, সে দমে যাবে না কখনো। কিন্তু এরা হচ্ছে সেই মানুষের মধ্যে পড়ে তারা। এবং আমি দেখেছি মকরের ক্ষেত্রে, মানে প্ল্যানেট পজিশন যদি খুব ভালো না থাকে, কারণ যেহেতু 8th হাউসে রবি চলে আসে, এরা সব কিছুকে না সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে তারা ডমিনেট করবার চেষ্টা করে কোনোভাবে। ফলে ডমিনেশন দ্বারা কোনো কাজ কোনোদিন লং টার্মে ফ্রুটফুল হয় না, ইতিহাস তার প্রমাণ আছে, কোনোদিন হয় না। জিনিস হয় কোলাবোরেশন, কোঅপারেশন।
এই এন্টায়ার পৃথিবী বা এন্টায়ার ইউনিভার্স বা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলে কোলাবোরেশনের উপরে। সবাই সবার মতন ঠিকঠাক জায়গা দিয়ে চলছে বলেই কেউ কারোর সাথে কোলাইড হচ্ছে না। সেই সিস্টেমটা ঈশ্বর এমনভাবে নির্মাণ করে দিয়েছে। এরা হচ্ছে সেই নির্মাণের মানে মধ্যে বেশ কঠিন একটা জায়গা তৈরি করে নিয়েছে আর কি। তো যাই হোক, আমি এটুকু বলে দিই যে নভেম্বর মাসের এন্ড পর্যন্ত চেষ্টা করবেন, ভীষণ মেন্টাল স্ট্রেস এবং টেনশন বেশি থাকবে। এদের এমনি বেশি থাকে, যে সমালোচনা করে সে মানে দরকার নেই সেই জিনিস নিয়ে বেশি ভাবে, নিজের ব্যাপারে সেলফ সমালোচনা কখনো করে না। তিনি বাদে সবাই খারাপ। সুতরাং সে মানুষের যেটা হয় ন্যাচারালি, যে তার মধ্যে সে নিজেই নিজের উপরে চাপ সৃষ্টি করে নেয়। তো সেই পরিমাণটা কিন্তু একটু বেড়ে থাকবে এবং এটা মাসের মাঝামাঝি সময় থেকে তৈরি হবে। মাসের মাঝামাঝি সময়ে শুক্রও কিন্তু 8th হাউসে ঢুকবে এবং মঙ্গল তার 4th হাউসে দৃষ্টি দেবে, 4th এবং 5th-এ। তার ফলে স্যাজিটেরাসেরও যেরকম ভেহিকেল থেকে প্রবলেম আমি বললাম, সেরকম আমাদের ক্যাপ্রিকর্নেরও কিন্তু, মকরেরও কিন্তু, মকর লগ্নেরও কিন্তু সেই প্রবলেম থেকে যাবে। শনি যত দুর্বল হবে, প্রবলেম যেটা আছে তার প্রাবল্য তত বেশি বৃদ্ধি পাবে, আর শনি যত স্ট্রং হবে তত প্রাবল্যটা কম হবে, কিন্তু কম বেশি কিন্তু থেকেই যাচ্ছে তার ফলে। আচ্ছা, মেন্টাল পিস নষ্ট হবে, দুশ্চিন্তা, হ্যাঁ, মেন্টাল রেস্টলেসনেস, গৃহ বিবাদ, এটা একটু আগে বলছিলাম, বিবাদ এদের সহজাত থাকে। এদের সেকেন্ডের মধ্যে কোনো ব্যক্তি বন্ধু এবং শত্রু দুটোতেই রূপান্তরিত হতে পারে এবং কাউকে বিলিভ করে। বিলিভ সিস্টেমটা এদের খুব পুয়ার থাকে, কাউকে বিশ্বাস করে না। বিশ্বাসের জায়গাটা খুব শর্ট টার্ম হয় বা হাফ হার্টেড বিশ্বাস করে, লং রানে করে না। বা ধরুন তার যতটুকু কাজের সাথে যুক্ত আছেন তিনি সেই অংশটুতে বিশ্বাস করেন, বাকি অংশে এমন কিছু বিশ্বাস করেন যেটার সাথে প্রথম অংশটার কোনো যোগাযোগ নেই। অর্থাৎ মানুষের মধ্যে যদি বিবিধতা বা বৈচিত্র্যতা যদি প্রকৃত লক্ষ্য করার মতন জায়গা থাকে, তাহলে হচ্ছে এই অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি আছে। আর তার সাথে এটা কর্কটের ক্ষেত্রেও বেশি কিছুটা আছে, কিন্তু কর্কটের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের জুপিটারের অবস্থান। সে কর্কটকে ন্যাচারালি কিছুটা অধিক প্রোটেকশন দিয়ে দেয়। আর চন্দ্রের ঘর বলে তার দ্রুত পরিবর্তন ঘটে, এর মধ্যে তো জড়তাও অত্যন্ত বেশি থাকে। এরা যদি ইন্ট্রোভার্ট হয় তাহলে এমন লেভেলের ইন্ট্রোভার্ট হয় যে এরা খুব বন্ধু বানাতেই পারে না, মানে পারালেও সেটা পারপাসিভ হয় খুব বেশি। পারপাস মিটে গেল তো তাকে নিয়ে খুব বেশি চিন্তা করতে পারে না। এমন নয় যে খারাপ চিন্তা করছে, কোনো ক্ষতিকারক, মানে তাকে নিয়ে হয়তো ভাবলোই না, আবার যখন দরকার পড়লো তার নাম মনে এসে গেল, তখন তাকে ফোন করলো বা তার সাথে যোগাযোগ করলো, এরকম ব্যাপার হয়। খুব পারপাসিভ হয়, তার ফলে অনেকে স্বার্থপর বলতে পারে, বাট আমি এতটা খারাপ শব্দ বলছি না, এটা নেচারের মধ্যে পড়ে আর কি। আচ্ছা, 10th হাউস যেহেতু শুক্রের মূলত্রিকোণ এবং শনির তুঙ্গ ঘর, তার ফলে এক্ষেত্রে তারা বিভিন্ন রকম ভোগ্যপণ্যের ব্যবসা, বিভিন্ন নির্মাণের ব্যবসা, যেগুলো ভোগ্যপণ্যের ক্ষেত্রে লাগে, ফ্যাশনেবল ড্রেস, কোনো ভেহিকেল, ধরুন কোনো আমাদের সাজগোজের সাথে যুক্ত যে সমস্ত বিভিন্ন বিউটি প্রোডাক্ট আছে, সে সমস্ত, কোনো ওয়েলনেস প্রোগ্রাম আছে, কোনো অটোমোবাইল সেক্টর আছে, এইরকম জাতীয় সেন্ট, এ সমস্ত সেক্টরে এরা খুব ভালো কাজ করতে পারে। বা একদম রড আয়রন সেই সংক্রান্ত জায়গার একদম ম্যানুফ্যাকচারিংয়ের সাথে কিন্তু এরা নিজেদের যুক্ত রাখতে পারে, সেটাও বেটার আছে এক্ষেত্রে। তো যাই হোক, কাজের জায়গা কিন্তু আমি এটুকু বলে রাখি যে মাসের যদি দুভাগে ভাগ করা যায় তাহলে আপ টু 19 সেটা কিন্তু কম্পারেটিভলি বেটার আছে। আমি বলবো যা করে ফেলবেন, যে কাজটাই করবেন সেটা 15 তারিখের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করবেন। 15-র পর থেকে কিন্তু জায়গাটার মধ্যে একটু আড়ষ্ঠতা, একটু জড়তা শুরু হবে এবং সেটা 19শে অক্টোবরের পর থেকে সেটা বেড়ে যাবে।
বৃহস্পতি যেই না 7th হাউসে ঢুকবে এবং ঢুকে আপনার ক্ষেত্রে যখনই বর্গোত্তম হবে সঙ্গে সঙ্গে কিন্তু জড়তাগুলো আরো বাড়িয়ে দেবে, কাজ এক্সিকিউশন হবে না, যেটা একটু আগে বলছিলাম অ্যাসপিরেশনের জায়গা প্রচুর তৈরি করবে, এক্সিকিউশন দেবে না। সেটা থেকে একটু আগে থেকে কেয়ারফুল থাকবেন। আচ্ছা, আমি একটু নেগেটিভ দিনগুলো বলে দিই। সেটা হচ্ছে 1 তারিখ রাত থেকে 2 এবং 3 তারিখ বিকেলবেলা পর্যন্ত, আর 29 আর 30 তারিখ এই সময়টা কিন্তু হেভি এক্সপেন্ডিচার, কোনো চুরি বা কেপমারি এই সমস্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। নাম্বার 3 হচ্ছে বাড়ি থেকে যদি কোথাও ঘুরতে যান, ভ্রমণের যোগ আছে, আমি বলছি একটু বাদে, তারা কিন্তু একটু বাড়িকে প্রপারলি সেফ রেখে তারপরে যাবেন। স্পেশালি বাড়িতে যদি একদম খালি রেখে যেতে হয় তাহলে অবশ্যই। আর তার সাথে হজম এবং কিডনি সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। কিন্তু ভীষণ রকম কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আসতে পারে, বা যাদের ক্ষেত্রে একদম উল্টো আছে, আইবিএস রিগার্ডিং সমস্যা রয়েছে, তারাও কিন্তু এ সময় প্রবলেমে ভুগতে পারেন। খুব বেশি রকম ডিপ্রেশন বা সেখান থেকে একটা মেন্টাল ব্রেকডাউন, মানসিক যে সমস্যা, সেগুলোরও কিন্তু শিকার হওয়ার যোগ আছে। চেষ্টা করবেন যে মানুষের সাথে প্রপারলি মেশা এবং স্বার্থহীনভাবে মেশা, কোনো পারপাসেই মিশতে হবে। যদি নাও পারেন, ভালো জ্ঞানী মানুষের বইপত্র পড়ুন, বা পড়তে না ইচ্ছা করলেও শুনুন। প্রচুর এরকম সফটওয়্যার আছে যাতে বিভিন্ন রকম বাণী বা এই সংক্রান্ত জিনিস শোনা যায়, সেগুলো শুনুন, তার দ্বারাও নিজেকে সেলফ হেল্প করার চেষ্টা করুন। 15 এবং 16 তারিখ এই সময়টা কিন্তু হাই এক্সপেন্ডিচার হবে। তার সাথে এই সময় যেটা হতে পারে বা প্রবাবিলিটি আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু ভীষণ রকম তার্কিক প্রবণতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যে তর্ক করার প্রবণতা থাকে, হ্যাঁ, দুরকম থাকে। হয় হচ্ছে একদম কথা বলবে না, ভেতরে ভীষণ গোমড়াতে থাকে, অথবা ভীষণ আউটব্রাস্ট। 4th হাউস মঙ্গল, 12th হাউস বৃহস্পতি, একটা অদ্ভুত জায়গায় থাকে, এবং দুটোই কিন্তু মূল ত্রিকোণের ঘর। তো তার ফলে এরা ভীষণ রকম অ্যাগ্রেসিভ, এবং খুব যদি খারাপ দশায় থাকে, বা এদের যদি পারভারিশ যদি ঠিক করে ছোটবেলা থেকে পিতামাতা যদি না বুঝে থাকেন, তাহলে কিন্তু ভীষণ রকম অ্যাগ্রেসিভ অল্টারকেটিভ মেন্টালিটি কিন্তু এদের তৈরি হয়, সেটা থেকে সাবধান। তো এই সময়টা চেষ্টা করবেন যে নিজের টেম্পারমেন্টটা যেন বজায় থাকে ঠিকঠাক মতন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, আপনাকে কিন্তু কেউ প্রভোগ করতে পারে, মানে তার উদ্দেশ্য হচ্ছে ডেনিগ্রেট করা, সেই উদ্দেশ্যে প্রভোগ করতে পারে। আপনি খুব মার্জিতভাবে যদি অ্যাভয়েড করে যেতে পারেন, সব থেকে বেটার অপশন। কারণ মঙ্গল আপনার 4th হাউস এবং 5th হাউসের দৃষ্টি দেবে, এবং মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টের উপরেও দৃষ্টি দেবে। সুতরাং আপনি কিন্তু এমনিতেই একটুখানি, এবং মঙ্গল ওটি মকর হচ্ছে তার এক্সল্টেড স্টেট, সুতরাং আপনি কিন্তু অলরেডি একটু এলিভেটেড স্টেটে থাকবেন, যেটাকে পরিষ্কারভাবে বলে। এবং রাহু যেহেতু 2nd হাউসে রয়েছে, তো তার ফলে কথার মধ্যে কিন্তু যেন লাগাম থাকে, কথার যেন মূল্যবান থাকে, সেগুলো অবশ্যই মেনটেন করবেন। প্রভোকেশনে পা দেবেন না, আর কোনোভাবে কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। ইনসাবঅর্ডিনেশনে গেলে কিন্তু সেটা আপনাকে একটু চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনাকে সমস্যা দিতে পারে। এমনি ফ্যামিলির মধ্যেও কিন্তু আপনি বেশ কিছুটা কোণঠাসা হয়ে যেতে পারেন। আর 19 এবং 20 তারিখ এই দুটো পার্টিকুলার দিনে আপনার ক্ষেত্রে যেটা হবে, স্পাউসের স্লাইড ডেভেলপমেন্ট আছে, তার সাথে যেটা হওয়ার প্রবাবিলিটি রয়েছে সেটা একটু স্ট্রেস, টেনশন, কোনোভাবে একটু ফাইন্যান্সিয়াল ব্লকিংয়ের কিন্তু এ সময় যোগ রয়েছে। চেষ্টা করবেন যতটা সম্ভব, এই ধরুন কোনো কারণে কোনো টাকা আটকে গেল, বা আপনার কোথাও পেমেন্ট করবার আছে, টাকা আপনার হাতে এসে পৌঁছালো না, বা আপনি দিলেন কোনোভাবে টাকাটা তার কাছে গেল না, এরকম যে সার্কামস্ট্যান্স হোক, এই দুটো দিনকে একটু অ্যাভয়েড করে নেবেন। ব্যাপারটাকে নিয়ে চিন্তা করে শরীর খারাপ করবার কোনো দরকার নেই। এটা এমনি 20 তারিখ সন্ধ্যের পরে ঠিক হতে থাকবে। আচ্ছা,
যারা জব সিকার আছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য 7 তারিখ থেকে 10 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ অর্ধেক, আর হচ্ছে এর মধ্যে 17 তারিখ অর্ধেক যেটা বললাম সেটা বেশি অ্যাক্টিভ, আর হচ্ছে 21 থেকে 24 আর 29 ভালো দিন আছে। আর এই মাসের মধ্যে ফাইন্যান্সিয়ালি গেইনফুল টাইম আছে 21, 22, 23, 2 তারিখ আর 8 থেকে 11 তারিখ একটু ফাইন্যান্সিয়ালি আপনাকে গেইন দেবে, যেটা আমি বলছিলাম একটু কম আছে। সেকেন্ড হাফের একটা কথা আপনার আলোচনায় বলিনি, সেটা হচ্ছে 20 থেকে 30 তারিখ এই যে সময়টা যাবে, এই সময়টা মোটের ওপরে কিন্তু আপনি ফিজিক্যাল পার্সপেক্টিভ থেকে সাবধান থাকবেন, বিশেষত হজম শক্তি মানে সংক্রান্ত, পিত্তদোষ সংক্রান্ত। আর যাদের ক্ষেত্রে ইনসোমিয়ার সমস্যা রয়েছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, তারাও কিন্তু চিকিৎসকের যে সমস্ত নিয়ম যেগুলো উনি বলেছেন সেগুলো কিন্তু একটু বেশি রকম নেগেটিভ ফল দেওয়ার প্রবাবিলিটি রয়েছে। যাদের ক্ষেত্রে ইনসোমিয়া আছে, বা ধরুন যাদের ক্ষেত্রে মনে করুন ঘুমের মধ্যে হঠাৎ করে বিভিন্ন অ্যাপ্রিহেনশন বা এই সমস্ত মানে সাবকনশিয়াস মাইন্ড খুব বেশি অ্যাক্টিভ আছে, কারণ দ্বাদশ ঘর তো বৃহস্পতির মূল ত্রিকোণ, তার ফলে সাবকনশিয়াস মাইন্ড এদের ভীষণ অ্যাক্টিভ থাকে। বহু ক্ষেত্রে দেখেছি বৃহস্পতি যত স্ট্রেন্দি হয়, সাবকনশিয়াস মাইন্ড তত বেশি অ্যাক্টিভ হয়। তো যাই হোক, সেই রিগার্ডিং যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। শরীর কিন্তু একটু বুঝে চলবেন, আর চেষ্টা করবেন হঠাৎ করে এই সময় থেকে, আমি আপনাকে যা বলেছি যে মাসের মাঝামাঝি পর্যন্ত করে নেবেন, তারপরে কোনো বিনিয়োগ করা করা সেটা নভেম্বর পর্যন্ত করবেন না। ডিসেম্বরের শুরুর দিকে বুধ ডাইরেক্ট হয়ে যাবে, ফার্স্ট উইকের শেষের দিকেই ডাইরেক্ট হয়ে যাবে, তারপরে বিনিয়োগ করবেন। অর্থাৎ মাথায় রাখবেন শুধু মানে টার্মিনেশন পয়েন্টটা হচ্ছে বুধ ডাইরেক্ট হবে তুলার ঘরে, তার 2 দিন পরে আমি বিনিয়োগ করব, যদি একান্ত করতে হয়, সেই পর্যন্ত সাবধান থাকবেন। আর বিবাহের যোগ প্রায় নেই বললেই চলে এ সময়, তবুও আমি বলবো যে প্রথম 12 দিন কথাবার্তা দেখাশোনা এই সংক্রান্ত কিছু কাজ হতে পারে, বাট অ্যাকচুয়ালি বিবাহের যোগ এ সময় নেই। নিজেকে সংযত রাখবেন, সাবধান রাখবেন, এবং যত পারবেন আন্ডারস্ট্যান্ড করবেন, অপোনেন্টকেও বোঝার চেষ্টা করবেন। আপনি কোনো ইউনিটারি ক্যারেক্টার নন পৃথিবীতে, সবাই মিলে আমরা একসাথে রয়েছি, সব রকম স্থাবর জঙ্গম সব একসাথেই রয়েছি, সুতরাং সবাইকে প্রপার ইম্পর্টেন্স দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, না হলে সমস্যা হবে। আস্তে আস্তে আপনি কোণঠাসা হয়ে যাবেন, ইউ উইল বি অ্যাট বে, পরিষ্কার ব্যাপার। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার উপর আলোচনা করে দিই। দেখুন, দুটো ভাগে ভাগ করে বলছি, যেহেতু প্রথমে সেই অংশটা ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আপ টু 19 যেটা আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ওল্ড এজ প্ল্যানিং করেন, কোনো গৃহ সংক্রান্ত কোনো রিনোভেশন, কোনো বাড়িঘর কেনার জায়গা থাকে, কোনো দ্বিতীয় কোনো বাড়ি, তৃতীয় কোনো বাড়ি, এরকমও যদি সম্ভাবনা আপনি চিন্তা করেন, বা মনে করুন যে আপনি কিনে রাখছেন, সেটা কোনো আপনার অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম হিসাবেও কাজ করবে, কাউকে রেন্ট দিলেন সেই সংক্রান্ত, আবার একটা অ্যাসেটও রইল, সেই সংক্রান্ত কিছু যদি চিন্তা ভাবনা করে কাজ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। এক্ষেত্রে পজিটিভ গেস্টার শো করছে। আর যেটা আছে সেটা হচ্ছে এই সময় গৃহসজ্জা, মেন্টালি পিসফুল টাইম আছে মানসিকভাবে, এবং পরিবারের মধ্যে জনসমাগম হওয়া। নর্মালি আমি বলবো যে সিংহ এবং কুম্ভ এদের জীবনে না মানে রোম্যান্টিক যে জায়গা, আপনি হয়তো বলতে পারেন যে শুক্র আমার 9th হাউসের লর্ড, শুক্র আমার 4th হাউসের লর্ড, যতই হোক চন্দ্র আমার 6th হাউসের লর্ড, আপনাদের জীবনে হার্ডশিপটা খুব বেশি থাকে কুম্ভের ক্ষেত্রে। 3rd এবং 10th হাউসের লর্ড যেহেতু মঙ্গল থাকে, হার্ডশিপ খুব বেশি থাকে। সিংহের ক্ষেত্রে হার্ডশিপ নয়,
হ্যাঁ, থার্ড হাউস আমাদের বাহুকে বোঝায়, তো হার্ডশিপকে দেখায় না, সিংহের ক্ষেত্রে দেখায় মানসিক। রাজার মানসিক চাপ থাকে, রাজা কোনোদিন এক্সিকিউটিভ নয়, রাজা হচ্ছে সিদ্ধান্ত জানায়, এক্সিকিউটিভ তার আছে প্রচুর তার কাজ করে দেওয়ার জন্য, কিন্তু তাকে ডিসিশনটা জানাতে হয়। তো সেই কারণে তার যত প্রেশার হয় সেটা মেন্টাল, কারণ আলটিমেটলি দায় তাকে নিতে হয়। আর কুম্ভের ক্ষেত্রে যেটা হয়, তিনি হচ্ছেন মেন এক্সিকিউটিভ স্যাটার্ন, তারও দায় আছে, কারণ তাকে ডেলিগেশন করতে হয়, ফার্স্ট ডেলিগেটর হিসেবে তিনি পান, তারপরে সেটাকে ডেলিগেশন করতে হয়। তো সেই হিসাবেও তার থার্ড এবং 10th হাউস যেহেতু মঙ্গল, তাকে প্রচুর প্রেশারের কাজ করতে হয়। আমি সব থেকে, যদি শনি একটু বলি থাকে, আমি কুম্ভ লগ্নের মানুষের মধ্যে সব থেকে বেশি দৃঢ়চেতা মানুষ দেখেছি, খুব সবল, দৃঢ়চেতা, কঠিন মানসিকতার মানুষ, যারা অনেক কঠিন কাজ করতে পারে, যে কাজ একটা সাধারণ আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ চিন্তাও করতে পারবে না। যে আমাদের ম্যাকমোহন লাইনের ওপরে কেউ ধরুন 15,000 ফিটের ওপরে দাঁড়িয়ে সে আমাদের দেশকে রক্ষা করছে, এরকম কাজ করার জন্য যে স্ট্যামিনা এবং যে সংকল্প বোধ এবং দেশের প্রতি যে তার ইন্টিগ্রেশন থাকা দরকার, এটা আমাদের মতন মানুষ শুধু ভাবতে পারে, সেটা কেউ কোনোদিন করতে পারবে না। বা ধরুন এনডিআরএফে কাজ করছে যারা, বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আছেন কাজ করছেন, হ্যাঁ, বা ধরুন সেনাবাহিনী কাজ করে, বিএসএফ কাজ করে, বিভিন্ন ডিফেন্স ফোর্সেও কাজ করে মাঝে মাঝে, হ্যাঁ, তো তারা যেভাবে কাজ করে, কত রিস্কের মধ্যে, কোনো বাচ্চা হয়তো কোনো গভীর খাদের মধ্যে পড়ে গেছে, 2 দিন 3 দিন ধরে সেখানে চেষ্টা করে, কত রকম মেকানিজমে মাঝে সাঝে টিভিতে দেখা যায়, তো সেখান থেকে সেই শিশুটিকে উদ্ধার করা, এই কাজ দেখবেন, তাদের যে টেনাসিটি কাজটার প্রতি, অতক্ষণ ধরে ধৈর্যই রাখতে পারবে না সাধারণ মানুষ, কিন্তু সেই মানুষগুলো একটা অদ্ভুত জীবনী শক্তির মানুষ হয়, ঈশ্বর তাদের আলাদা ক্ষমতা দিয়ে পাঠান, সেই ক্ষমতাটার জন্যই তারা এই বর্গভুক্ত মানুষ হন অধিকাংশ ক্ষেত্রেই। বা ধরুন খনি এরিয়ায় কাজ করছেন, বিভিন্ন মাইন্স এরিয়ায় কাজ করছেন, চা বাগান এরিয়া, আমি ছোটবেলায় আমার পুরোটাই কেটেছে চা বাগান এরিয়ায়, আমি অনেকবার বলেছি সেটা, যাদের সাথে আমার ব্যক্তিগত স্তরে আলোচনা আছে তারা প্রায় প্রত্যেকেই জানেন যে আমার পুরো ছোটবেলাটাই কেটেছে সেখানে। আমি দেখেছি ছোটবেলায় মানে শব্দ পাওয়া যেত না কিছু, সন্ধে 5:30, পূর্বের দিকের রাজ্য, তো শীতকালে তো 4টে, 4:15 অন্ধকার হয়ে যেত, আর গরমকালে সেটা 6টা হতো, একদম অন্ধকার হয়ে যেত। আর অন্ধকারের পরে কিছু পাওয়া, মানে আমি বলছি 86, 87, 88 থেকে মোটামুটি 94, 95 পর্যন্ত। তো ওখানে যারা কাজ করেন বা যারা থাকতেন, তাদের আলাদা স্ট্যামিনা। আমি তো বাচ্চা, আমি সবাই রয়েছে তাই আমাকেও থাকতে হয়েছে, কিন্তু এখন হলে আমি চিন্তাও করতে পারতাম না ওরকম জায়গায় থাকার। তো সেই জন্য বলছি যে এরা আলাদা জীবনী শক্তির মানুষ, এবং স্যাটার্ন যত বলি হয় এরা তত কার্মিক হতে থাকে, অসম্ভব কর্মপ্রাণ মানুষ, কথা কাজের মধ্যে ইন্টিগ্রিটির মানুষ, সময়ের মূল্যমানের মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, জ্ঞানের সীমা এত বেশি, ওই জন্য মেটেরিয়াল জায়গা তাদের মধ্যে বেশি থাকে না। যদি একান্ত শুক্র অ্যাভারেটিভ না থাকে, তারা নর্মালি কিন্তু প্রচুর কাজ নিঃস্বার্থভাবে অনায়াসে করতে পারে। তো এই সময় তাদের ক্ষেত্রে বেটার টাইম আছে, কোনো ওল্ড এজ প্ল্যানিং যদি করতে চান তাহলেও কিন্তু ভালো সময় আছে। আর 20 থেকে 30 তারিখ এই যে টাইম পার্টিকুলারলি আছে, এই টাইমটা কিন্তু সন্তানদের জন্য দেওয়ার সময়। এবং কেউ যদি বিলভড কেউ থাকেন বা স্টুডেন্ট তার এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করছেন, তার জন্য খুব ভালো সময় আছে, এটাকে ইউটিলাইজ করতে পারেন। উচ্চশিক্ষার জন্য পড়াশোনা অতিরিক্ত কিছু, সেটাও কিন্তু বেটার আছে। এবং এই সময় কোনোভাবে যদি কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা থাকে, হ্যাঁ, বিভিন্ন শেয়ার, বিভিন্ন ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, চাকুরি ক্ষেত্রে যদি পদোন্নতি, কোনো স্যালারি ইনক্রিমেন্টের কোনো ব্যাপার থাকে, হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু বেটার আছে। এবং সন্তানদের ক্ষেত্রে উচ্চশিক্ষা,
অর্থাৎ প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্টও কিন্তু খুব ভালোভাবে এ সময় শো করছে, খুব বেটার টাইম আছে। এবং যেটা আমি বলছিলাম যে এদের জীবনের রোম্যান্টিক জায়গাটা খুব কম থাকে, সিংহের ক্ষেত্রেও তাই, কারণ 7th হাউস শনির ঘর। তো সেক্ষেত্রে আমি বলবো যে 14 সেপ্টেম্বরের পর থেকে শুক্র কিন্তু আপনার অলমোস্ট অল ওভার দ্য মান্থ, তো সে আপনার 7th হাউসে থাকবে, কেতু আছে অবশ্যই, তা সত্ত্বেও আপনি কিন্তু একটা বেশ বেটার টাইম পাবেন, এবং সেটা অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত ভালো সময় আছে। মঙ্গল 9th হাউসে থাকবে, সে কিছু দায় বা কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি আপনাকে নেওয়াবে, কিন্তু সেটা নিয়ে আপনি খুব একটা পিছিয়ে আসার মানুষ তো নন, তাহলে সেটা শনি খুব উইক না হলে আপনাকে ক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি করবে না। সো যাই হোক, এবং এ সময় কিন্তু বিবাহ, প্রেম বা ধরুন তার বেটার হাউসের জন্য চিন্তা করা, সেই রিগার্ডিং কাজকর্মের জন্য কিন্তু ভালো সময় আছে। সন্তানদের অগ্রগতির কথাও বললাম। যারা জবলেস আছেন তাদের জন্য চাকুরির ক্ষেত্রে যোগ আছে 4 থেকে 9 তারিখ পর্যন্ত। তারপরে আছে 13 তারিখ পার্টিকুলারলি, তারপরে 17 থেকে 24, আর 29 আর 30 তারিখ বেটার আছে। যারা মনে করুন শেয়ারে ইনভেস্ট করবেন তাদের জন্য সব থেকে ভালো সময় আছে 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। কিন্তু বুধ যেহেতু আপনার 5th হাউসের লর্ড এবং 8th হাউসের লর্ড, সেই 8th হাউসে তুঙ্গ থাকবে, তার ফলে আমি বলবো যে এক্সপার্ট ডিসিশন নিয়ে তারপরে শেয়ারে বিনিয়োগ করবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে। কিন্তু লং টার্মে বিনিয়োগ করবার চেষ্টা করবেন। আর যারা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টের চিন্তা করছেন তারা 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 11 থেকে 17, 20 থেকে 24 আর 30 তারিখ বেটার আছে ইনভেস্টমেন্টের জন্য। এবং এই মাসে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, অনায়াসে ইনভেস্ট করতে পারেন। শুক্র আপনার 6th হাউসে থাকলেও ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু ও কোনো প্রবলেম করবে না। বিশেষত শনিও এখন নবাংশে সিংহের ঘরে রয়েছে, সুতরাং ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফলপ্রসূ হবে এবং বেটার হবে। আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন এক্ষেত্রে। আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের বলে দেব, সেটা হচ্ছে 5 এবং 6 তারিখ। এই সময় হিউজ এক্সপেন্ডিচারের সময় আছে, এবং শারীরিক ক্ষেত্রে বলবো হার্টের প্রবলেম, যাদের অলরেডি ধরুন অপারেশন হয়ে গেছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে, কোনো ফরেন বডি আছে হার্টে, তারা কিন্তু সাবধানে থাকবেন। কিডনিতে যাদের কোনোভাবে কোনো অপারেটিভ কোনো স্টেজে আছেন বা অপারেশন হয়ে গেছে একবার, তারাও সাবধান। যারা প্রস্টেট সংক্রান্ত সমস্যায় আছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন। কোনো ফিমেল পার্টসে যদি, ফিমেলদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে বুঝতে পারেন বা অলরেডি চিকিৎসায় রয়েছেন, এ সময় যদি কোনো কারণে সমস্যা বোধ হয় চিকিৎসকের পরামর্শ নেবেন। 17 এবং 18 তারিখ এই সময়টা আপনি কোনো না কোনোভাবে কোনো একটা আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে আপনার ফেস ভ্যালু বা আপনার ইমেজ যেটা আছে সেটা কিন্তু আপনার ডিস্ট্রাকশন হবে। এই সময় চেষ্টা করবেন এরকম জায়গাগুলো থেকে নিজেকে রিফ্রেইন রাখার। আর নাম্বার 2 হচ্ছে এই সময় কিন্তু আপনার অফিসে আপনার কালিগদের মধ্যে, আপনি যদি গ্রুপে কাজ করেন তাহলে কিন্তু আপনার লেগ পুল করবার মেন্টালিটি থাকতে পারে, বা আপনাকে কোনোভাবে মকারি করবার, বা ধরুন আপনার কোনো সফট জায়গা আছে সেটা নিয়ে হাসাহাসি করবার হতে পারে। ধৈর্য ধরে ব্যাপারটাকে বুদ্ধি দিয়ে মোকাবিলা করবেন, রাদার দেন ঝগড়া বা অ্যাগ্রেসিভ কাউন্টার। কারণ দ্বিতীয় শনি আছে, শনি অ্যাগ্রেসিভ কাউন্টারকে খুব একটা পছন্দ করে না, তাতে আপনার ফেস ভ্যালুই নষ্ট হবে, বা আপনার মুখ দিয়ে এমন কিছু শব্দ বার করে দেবে জিনিসটা দেখবেন আপনার বিপক্ষে চলে যাচ্ছে। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। আর 21 আর 22 তারিখ এই সময়টা যারা হার্টের পেশেন্ট, আমি একটু আগে বললাম, তারা পুনরায় সাবধান থাকবেন। এমনিতেও সাবধান থাকবেন, কারণ 4th হাউসের আসপেক্টে অ্যাকচুয়ালি রাহু অবস্থান করছে, সুতরাং
একটু থাকার দরকার আছে অন্তত এই মাসের 3rd উইক পর্যন্ত তো অবশ্যই। তাছাড়া যাদের ক্ষেত্রে টনসিলের, থাইরয়েড গ্ল্যান্ডের থেকে আপার চেস্ট পর্যন্ত সমস্যা, আর লোয়ার লিমসে যাদের অর্থোপেডিক প্রবলেম আছে, সাইটিকা জাতীয় প্রবলেম আছে, হাঁটুতে মানে প্যাটেলা পোর্শনে সমস্যা রয়েছে, কোনোভাবে পায়ের পাতার উপরে কোনো চোট আছে মানে ফ্যালাঞ্জেসের উপরে, সেখানে যদি কিছু থাকে সেগুলো কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বা সেই সংক্রান্ত যা সেফটি প্রিকশন দিয়েছে সেগুলো মেনে চলবেন। এই মাসে সব থেকে বেশি ফ্যামিলির সাথে বা ফ্যামিলি রিগার্ডিং চিন্তাভাবনা আপনার মধ্যে সব থেকে বেটার থাকবে, এবং ফাইন্যান্সিয়ালি গেইনড টাইম আছে অ্যাকচুয়ালি 11 থেকে 15 তারিখ পর্যন্ত। এই সময়টা আপনার হাতে মানে অতিরিক্ত অর্থ আসবে এবং সেটা পরিবারের জন্য ব্যয় করবেন, এবং সর্বোপরি সেটা পরিবারের উন্নতিকল্পে, বিশেষত বাচ্চাদের লেখাপড়া, চিকিৎসা এবং তদুপরি আনন্দের মধ্যে জিনিসটা ব্যয়িত হবে। ইমুভেবল প্রপার্টি পারচেসেরও যোগ আছে, শুরুতেই বলেছি, ভেহিকেল পারচেসের যোগ আছে সেদিক থেকেও কিন্তু, বা ধরুন কোনো প্রেসিয়াস মেটাল, গয়নাগাটি কিনবারও কিন্তু এই মাসে যথেষ্ট যোগ আছে। বিবাহের যোগ এই মাসে কিন্তু একেবারেই নেই। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি অল ওভার দ্য মান্থ 4th হাউসে থাকবে, স্লো থাকবে একদম, এবং বিশেষত 20-22 তারিখের পর থেকে একদম স্লো প্রোগ্রেশন হতে থাকবে পরবর্তী প্রায় 1.5 মাস। তো সেক্ষেত্রে আপনার যত পেন্ডিং ওয়ার্ক রয়েছে সবগুলোকে অন্তত অক্টোবরের মধ্যে হয়ে যাওয়ার একটা যথেষ্ট ভালো প্রবাবিলিটি রয়েছে। অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন রয়েছে, একদম শেষের দিকে নেমে আসবে, এই মাসের শেষের দিকে গিয়ে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। তার ফলে আপনার অ্যাসেন্ডেন্টের যদি লগ্নস্ফুট, যেহেতু আমি লগ্ন দেখে বলছি আপনাদের সুবিধার্থে, যদি একটু বেশি থাকে, মানে প্রথম 3টে নবাংশের পরে থাকে, 10 ডিগ্রির পরে থাকে, এবং হরোস্কোপে যদি বৃহস্পতি বেশ সবল এবং শনি মাঝারি প্রকৃতির হয়, তাহলে কিন্তু আপনাদের সমস্ত পেন্ডিং কাজ হতে থাকবে। এবং যত দিন যাবে, দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল যদিও আপনার 8th হাউসে থাকবে, তা সত্ত্বেও আমি বলবো আপনার কিন্তু অধিকাংশ কাজই, অলমোস্ট সব কাজ, আমি এতটা বলছি, আপনার কিন্তু ফুলফিলড হবে। কিন্তু নভেম্বর মাসের 1st উইক চলে গেলে কিন্তু সমস্ত কাজের মধ্যে একটা অবরুদ্ধ স্টেট তৈরি করবে। সে আপনার লগ্নস্ফুট যদি একমাত্র গন্ডাম স্টেটে চলে না আসে, মানে 26 ডিগ্রির পরে যদি আপনার অ্যাসেন্ডেন্টের ডিগ্রি না থাকে, তাহলে আলাদা ব্যাপার, না হলে কিন্তু এই সময় ফল দেবে না বললেই চলে, অধিকাংশ ক্ষেত্রেই ফল দেবে না। আর বুধের পোস্টিং, শুক্রের পোস্টিং সবই আপনার ক্ষেত্রে কিন্তু ফেভারেবল আছে, অল ওভার দ্য মান্থ ফেভারেবল আছে। শুক্র আপনার ক্ষেত্রে এমনিতেও 3য় অষ্টমপতি, সে আপনার 5ম এবং 6ষ্ঠে অবস্থান করবে। তো সেক্ষেত্রে শুক্র আপনাকে বেশ কিছু অনর্থক ব্যয় করিয়ে দিতে পারে, বিশেষত ভ্রমণের পেছনে ব্যয় করাতে পারে। এবার আপনি হয়তো ভাবছেন আমি অনর্থক কথাটা কেন বললাম, এটা এই কারণে, প্রথম কথা হচ্ছে ভ্রমণ করে আপনি যে উপাদেয় যে আনন্দ সেটা কিন্তু ফুল ফ্লেজেডলি পাবেন না। যদি ধরুন 4 জনে ভ্রমণ করতে যাচ্ছেন, তো 4 জনের তো 4 রকম ছক হবে, তাদের মধ্যে যদি অধিকাংশ মানে অন্তত 2টো ছক অ্যাটলিস্ট আপনার সাথে সমগোত্রীয় না হয়, আপনি সেই ভ্রমণ থেকে পাবেন না, একেবারেই পাবেন না এ সময়। আর 2 নম্বর হচ্ছে একই জায়গায় ভ্রমণের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে, মানে নতুন কোনো ভ্রমণের কিন্তু পরিকল্পনা হতে নাও পারে। সেক্ষেত্রে বা নতুন জায়গায় গেলেও সেই জায়গাটা থেকে প্রপারলি আপনি এক্সপিরিয়েন্সড করতে পারবেন না, এরকম জায়গায় ওভার এক্সপেন্ডিচার হতে পারে আপনার এস্টিমেশনের জায়গা থেকেও বলছি, সেটাও আপনার জন্য কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। এটা একটা দিক। নাম্বার 2 যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে চাকরি, যারা জব সিকার আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো টাইম আছে এই মাসটা, বিশেষত মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু আরও ভালো সময় আছে। যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, খুঁজছেন,
তাদের জন্য কিন্তু গুড টাইম আছে। সুতরাং একটু মানে সময়টাকে ইউটিলাইজ করবেন। দুটো গ্রহণ সংগঠিত হবে এ মাসে। একটি 7 তারিখ হবে, যেটি আপনার 12th হাউসে ঘটবে। তো 12th হাউসে ঘটা গ্রহণ সবসময় কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার জীবনে অন্তত রাহু যেহেতু থাকছে, তো আপনার জীবনে যেগুলো প্রথম থেকে আছে, মনে করুন পেরেন্টস আছে, ভাই বোন আছে, যারা প্রথম থেকে আছে, পরে কারা আসে, স্বামী বা স্ত্রী আসে, সন্তান আসে, বা ধরুন আপনার কোনো প্রেমিক প্রেমিকা এরকম কোনো প্রথম থেকে আছে, কোনো কারণে তার সাথে হয়তো আপনার বিবাহ হয়নি, সেই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু এ সময় স্ট্রেনদেন হবে। শুনে অবাক লাগতে পারে আমার কথা, কিন্তু সেই যোগ আছে এ সময়। তো সেটা কিভাবে আপনি ট্যাকল করবেন লাস্ট পয়েন্ট দুটোর ক্ষেত্রে, সেটা বা এমন হতে পারে পুরনো কোনো কোম্পানি থেকে আপনার কাজের যোগ আসতে পারে, পুরনো কোনো বন্ধুর দ্বারা আপনি এ সময় উপকৃত হতে পারেন, পুরনো কোনো অ্যাক্টিভিটিসের দ্বারা যেগুলো আপনি আগে করতেন, মনে করুন আপনি আগে হয়তো রিসাইটেশন করতেন, সেই সংক্রান্ত জায়গা দেখা গেল যে এই সময় আপনার আবার তৈরি হচ্ছে, আপনি বেশ কিছু, বা অভিনয় করতেন, বেশ কিছু সুযোগ আপনি এই সময় পাচ্ছেন, এরকম ধরনের যোগ আছে। সেটা পরে গিয়ে কিন্তু আর এনঅ্যাক্টমেন্ট হবে না, তাহলে ইউটিলাইজ করে নেওয়ার চেষ্টা করবেন এই গ্রহণের এই সময়টাতে। এটা ভালো দিক আছে। ওভার এক্সপেন্ডিচার হতে পারে, বিশেষত বাবার জন্য কিন্তু এক্সপেন্ডিচার বাড়তে পারে। বাবার বয়স যদি 67 বছরের বেশি হয় তাহলে, এবং ওনার হরোস্কোপে যদি ছকের জায়গা ভালো না থাকে, তাহলে কিন্তু তার শরীর নিয়ে এ সময় এক্সপেন্ডিচার বাড়তে পারে, সেটা নিয়েও সাবধান থাকবেন। আরেকটি গ্রহণ সংগঠিত হবে, সেটি আপনার 6th এবং 7th হাউসের জাংচারে হবে। তো তার ফলে যাদের ক্ষেত্রে কোনো ডেট আছে সেটা 21 এবং 22 তারিখের মধ্যে, যেদিন মহালয়া আছে সেদিন, তো সূর্যগ্রহণ। তো সেই হিসাবে যাদের ক্ষেত্রে সূর্য যেহেতু আপনার 6th হাউসের লর্ড, তো যাদের ক্ষেত্রে বিভিন্ন চাকরি করছেন, বিভিন্ন সার্ভিস সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করবেন এই দিনগুলোতে কোনো রকম তর্ক বিতর্ক, বিভিন্ন কালিগ বা সিনিয়র অথরিটি তো অবশ্যই নয়, কারোর সাথেই করবেন না কোনো রকম তর্ক বিতর্ক। কর্মের জায়গা বা বাড়িতে বাবা, কাকা, জ্যাঠা, মামা, বড় দাদা, বা বড় কোনো দিদি, যারা বয়োজ্যেষ্ঠ, মূলত মেল ক্যারেক্টার, আমি দিদি বললেও বললাম যে হয়তো সে পিতার রোলটা প্লে করছে, মানে ফ্যামিলির ক্ষেত্রে সে গার্জিয়ান আর কি, এরকম কোনো রোল প্লে করছে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস তৈরি হয়ে যাবে। তো তাদের সাথে কোনো তর্ক বিতর্ক, বা আপনি তাদের অতিরিক্ত ভুল বোঝানো, মানে ভুল খুদ ধরবে, হয়তো তারা ভুলই বলেছে, ইগনোর করুন, বিতর্কে যাবেন না। সে সময় যা করবেন সেটা ওই 22 তারিখ চলে যাবে, তারপরে 23 তারিখে গিয়ে করবেন, বলবেন তাদের। তো এই দুটো দিন একটু খেয়াল রাখবেন। আর স্পাউসের সাথেও কিন্তু চেষ্টা করবেন কোনো বিতর্কে না যাওয়ার। অ্যাকচুয়ালি মানে মিনের ক্ষেত্রে আমি বলি, যদি বিবাহ বেটার হয় তাহলে অত্যন্ত বেটার হয়, না হলে একদমই হয় না, কোনো মাঝামাঝি জায়গা থাকে না। কন্যার ক্ষেত্রেও তাই হয়, বিবাহের যে বেসিক কনসেপশন সেটা একদম ফুলফিলড হয়, আর না হলে একদম হয় না। তো মানে রবি যেরকম, চন্দ্রও কিছুটা যেরকম সমঝোতা করে তার বিবাহিত জীবন চলে, কুম্ভের ক্ষেত্রেও তাই, মকরের ক্ষেত্রে তো পুরোটাই গণ্ডগোলের, বিবাহতে সুখী তারা বাইরে শো করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা হয় না, তারা কোনো কাজেই সুখী হয় না। তো তারা যে কিসে সুখী হয় তারা নিজেরাই জানে। কিন্তু এদের ক্ষেত্রে দুটোই আছে, দুটো বিপরীত ধর্মী। মাঝামাঝি কোনো আন্ডারস্ট্যান্ডিং, চলো ঠিক আছে কিছুটা দিন চলি, এরকম হয় না। আপনি হয়তো বলতে পারেন যে সেপারেশন বা ডাইভোর্স হয়তো হয়নি অফিসিয়ালি। ডাইভোর্স মানে প্ল্যানেট কিছু বোঝে না, প্ল্যানেট বোঝে সেপারেশন। ডাইভোর্স একটা আইনি শব্দ, এক বাড়িতে থেকেও দুটো মানুষের মধ্যে সেপারেশন হয়ে যেতে পারে, বা উল্টোভাবেও হতে পারে, যেটাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এদের ওই হয়তো বিয়ে টিকে রয়েছে, কিন্তু ভেতরে হয়তো পুরোটাই ফাঁকা, সেই জিনিসটা থাকে আর কি।
তো এদের ক্ষেত্রে যদি সন্তান চলে আসে এরকম স্টেটে, সব থেকে বেশি ডিপ্রাইভড হয়, কারণ রবি এদের 6th হাউস, রবি হচ্ছে ন্যাচারাল পিতা। তো সে যদি 6th হাউসে আসে, সে সন্তানের জন্য সবকিছু করে, কিন্তু সন্তানের সাথে বন্ধন তৈরি হতে পারে না। সেক্ষেত্রে দুজনের মধ্যেই একটা পারস্পরিক মানে সম্পর্ক থাকতে হয়, ভালোবাসা সেটা থাকা দরকার, গুরুত্ব। আমি একটু দুভাগে ভাগ করে আপনাদের বলি। সেটা হচ্ছে মিনের ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত যে সময় যাবে, সেটা সেলফ এফোর্ট অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, কনভিকশন বৃদ্ধি পাবে, ভ্রমণ পাবে প্রচুর। এ সময় ছোটোখাটো ইন্টারভিউ এ সময় কিন্তু আসতে থাকবে। জব সিকার আছেন তাদের জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে এটা। নতুন ইন্টারভিউ আসা, ইন্টারভিউ ফেস করা, সেই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু ফুলফিল হবে। নতুন অভিজ্ঞতা বেশ কিছু হবে, অনেক নতুন নতুন। সেটা অলরেডি কিন্তু মানে আমি বলছি 19 পর্যন্ত, এটা স্টার্ট হয়েছে কিন্তু আরও 12 দিন আগে মিনের ক্ষেত্রে। তো মোটামুটি অগস্ট মাসের 18-19 তারিখের পর থেকে they have been facing the situation and experiencing the lot of gains, especially যাকে বলা যায় নলেজ বা গেইন। তো সেই জায়গাটা অত্যন্ত বেটার আছে। আপনি এমন কিছু কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন, বা এমন কিছু লোকজনের সাথে আপনার অ্যাকোয়েন্টেন্স হতে পারে যার সাথে এর আগে কিন্তু আপনার কখনোই ঘটেনি, বা সেরকম মানসিকতার মানুষ আপনি দেখেননি, এরকমও ঘটতে পারে। আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থেই বলছি। আর 2 নম্বর হচ্ছে এই সময় আপনার এন্টায়ার ফ্যামিলি, স্পেশালি আপনি যদি ছোট হন, তাহলে আপনার যে দাদা দিদি, তাদের যে হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন, তাদের সাথে কিন্তু একত্রে ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে। বা এরকম হতে পারে যে আপনি কাজেও গেলেন, মানে ভ্রমণেও গেলেন, তার সাথে আপনার পার্সোনাল কিছু কাজও আপনি একসাথে এক্সিকিউট করলেন, বোথ আর কনকারেন্টলি এক্সিকিউটেড এ সময়। তো বেটার টাইম আছে। তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রচুর কমিউনিকেশন এ সময় কিন্তু ফুলফিলড হবে, প্রচুর। মানে দেখবেন আপনি মানে ইউ আর বিং ওয়েল কমিউনিকেটেড। আপনার যতগুলো টেন্টাকেলস আছে থ্রু হুইচ আপনি চাকরির চেষ্টা করছেন, ব্যবসার চেষ্টা করছেন, ইনভেস্টমেন্টের চেষ্টা করছেন, তা সবগুলো না এ সময় ইনঅ্যাক্টেড হয়ে যাবে। তো এটাকে ইউটিলাইজ করবেন। এটা 19 তারিখ অবধি আছে। তারপরের যে 11 দিন সময় আছে, 20 থেকে 30 তারিখ পর্যন্ত, সেই সময়টা হচ্ছে আপনার জবের ক্ষেত্রে বেটার টাইম আছে। জবের ক্ষেত্রে আপনার কোনো ওল্ড এজ প্ল্যানিংয়ের জন্য, যদি কোনো সেকেন্ড বা থার্ড অপশন কোনো হাউসের জন্য, বা যদি কোনো হাউস শিফটিংয়ের ব্যাপার থাকে, সেই সংক্রান্ত কাজের জন্য কিন্তু ভেরি গুড টাইম উইল হ্যাভ। মানে কতগুলো জায়গা বলছি, মেন্টাল পিস, বাড়ি, ওল্ড এজ, সেকেন্ড অপশন। মনে করুন আপনি হয়তো ব্যাঙ্গালোরে কাজ করছেন, হয়তো আপনি পুনাতে ট্রান্সফার হচ্ছেন, বা ভাইসি ভার্সা, হুইচএভার। তো দেখা গেল যে বাড়ি, বা আপনি হয়তো কোনো বাড়ি লিজ নিয়ে থাকলেন, বা ধরুন কিনে পারচেসই করলেন, সেটি যেখানে ছিলেন সেটি বিক্রি করে দিয়ে নতুন পারচেস করছেন, এই সময় কিন্তু অনায়াসে করতে পারেন। বা যদি ক্ষমতা থাকে, আপনার প্ল্যানেটের সেই স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু আপনি 2টো বাড়ি, 3টে বাড়িও কিন্তু আপনার হওয়ার যোগ এ সময় আছে। বিশেষত বয়স যদি 49-এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনার সেকেন্ড বা থার্ড অপশন বাড়ির কিন্তু, বা ওল্ড এজ প্ল্যানিংয়ের জন্য বেটার সময় দৃষ্ট হচ্ছে এক্ষেত্রে। হ্যাঁ, এই সময়টা আপনার মায়ের শরীরের ক্ষেত্রে, বা বাড়ির যারা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন যারা, তাদের কিন্তু খেয়াল রাখবেন। এই সময়টা তাদের শরীরে কিন্তু ছোটোখাটো ট্রাবল তৈরি হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে এক্ষেত্রে। হ্যাঁ, সেটা থেকে একটুখানি সাবধান রাখবেন। যারা জব সিকার আছেন, আমি প্রথমেই বললাম, তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে একদম 1 থেকে 19। এর মধ্যে প্রিসাইজলি বলে দিই, সেটা হচ্ছে 3 থেকে 8 তারিখ, আর 12 থেকে 18 তারিখ বেটার আছে, আবার 23 থেকে 27 তারিখ বেটার। এর সব থেকে ভালো দিন আছে, এর মধ্যেও ভালো দিন। যারা ইনভেস্ট করবার চিন্তা করছেন, তাদের জন্য সব থেকে ভালো সময় হচ্ছে 17 তারিখ থেকে
21 তারিখ দিনের বেলা পর্যন্ত, তারপরে আবার 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তবে চেষ্টা করবেন একটুখানি, যেহেতু রাহু দ্বাদশে আছে, তার ফলে কোনো এক্সপার্ট কারোর সাথে আলোচনা করে নেওয়া, ইনভেস্ট করা, মানে আমি শেয়ার এক্সপার্ট বলছি, আর অ্যাস্ট্রোলজিক্যালিও বলছি, ছক দেখিয়ে তারপরে কোন সেকশনে আপনার বেটার হবে সেই সেকশনটা কিন্তু আইডেন্টিফাই করবেন, সেটা যেন মানে। তবে আমি বলবো বিভিন্ন এমন কোনো মেটেরিয়াল, বিশেষত ফার্মাসিউটিক্যালস বা ধরুন বিভিন্ন ইলেকট্রনিক গুডস হলে এ সময় বেটার আছে, এটা কমন। এবার আপনার ছক অনুসারে সেটা কিন্তু ভ্যারি করতে পারে। আমি একটু নেগেটিভ ডেজ আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 6 এবং 7 তারিখ। এই সময়টা কিন্তু আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য খরচ এবং চিন্তা দুটোই বৃদ্ধি পাবে, এবং আপনার শরীরেও কিন্তু লাংস এবং আপার অ্যাবডোমেন হলে সেখানে ইনডাইজেশন, এবং লাংসে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা এ সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, সে ব্যাপারে সাবধান থাকবেন। শোল্ডারে পেইন বা ধরুন ফ্রোজেন শোল্ডার, বা যাদের ধরুন বিভিন্ন রকম মানে হাতে মানে বোনস এরিয়াতে একদম যদি কোনো প্রবলেম থাকে, বেশি ভারী জিনিস না তোলার মতন, সেই সংক্রান্ত ব্যথা বেদনা কিন্তু এ সময় বাড়তে পারে, সে ব্যাপারে সাবধান থাকবেন। আর হচ্ছে 19 এবং 20 তারিখ, এই সময়টা এই মাসের মধ্যে একটু হিউমিলিয়েশন হওয়ার যোগ আছে, বিশেষত কর্মক্ষেত্রে। আমি দেখবেন ইন্টারভিউর সময় এই সময়টা বলেছি, তবেও চেষ্টা করবেন এই সময় যদি ইন্টারভিউ হয় বা কোনোভাবে যদি মানে মানে ইন্টারভিউয়ের যারা থাকে বা ইন্টারভিউই দুজনের মধ্যে যেটাই আপনি আর কি থাকছেন, মানে আপনি ইন্টারভিউ নিন বা আপনার ইন্টারভিউ নেওয়া হোক, আপনাকে যদি কেউ কখনো এরকমভাবে কোনো কথা বলে যেটা হয়তো বলাটা ঠিক নয়, সেটাকে খুব কৌশলে ট্যাকল করবেন, বিশেষত আপনি যদি ইন্টারভিউই হন সেক্ষেত্রে। তো পাল্টা কোনো উত্তর করা বা টেম্পারমেন্ট লুজ করা, সেটা কিন্তু অনেক সময় সাইকোলজিক্যাল টেস্টও হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর নর্মাল অফিসেও কিন্তু এ সময় আপনার লেগ পুল করতে পারে, বা বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন ইগো বা জেলাসির কারণে আপনাকে কেউ টার্গেটও করতে পারে, আপনি সেই ব্যাপারটা থেকেও নিজেকে ট্যাক্টফুলি করবেন, আর ঝগড়া তর্কের মধ্যে জড়াবেন না। 2 নম্বর হচ্ছে যে 23 এবং 24 তারিখ, এই সময়টা যাদের ক্ষেত্রে ধরুন অ্যাংজাইটি, হাইপার টেনশনের প্রবলেম আছে, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, বা ধরুন অজ্ঞান হয়ে যাওয়া খুব বেশি রকম মানে মারাত্মক আর কি, সেন্সিটিভ নার্ভাস সিস্টেম আছে, তারা কিন্তু এই দুটো দিন একটু কেয়ারফুল থাকবেন। ফাইন্যান্সিয়াল যদি কোনো ব্লকেজ থাকে তাহলে বেশি চিন্তা এই সময়টা করবেন না। ফিট রিলেটেড অংশ, পায়ের তলায় বেশি নজর দেবেন এ সময়। ফ্ল্যাট ফিট হয় বা পায়ের তলায় কোনো পেইন হয় তাহলে সাবধান। বোথ লিভার এবং প্যানক্রিয়াস থেকে নিজের যত্ন নেবেন, আর সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করবেন, বিশেষত যারা আপনার ভালোবাসার পাত্রপাত্রীর মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি রকম মানে বেশি এক্সগ্যাগারেশনের দরকার নেই, ভেতর থেকে জিনিসটার মূল্য দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, এবং সেটাকে রক্ষা করারও চেষ্টা করবেন। আর ভ্রমণের সময় যেটা বললাম সেই জিনিসটা একটু খেয়াল রেখে যদি প্ল্যানিং করতে পারেন তাহলে সেটা আমার মনে হয় আপনার ক্ষেত্রে বেটার হবে। ভালো থাকবেন সবাই।